হরি ওম। হরি ওম। থ্যাংক ইউ। কালকে সেকেন্ড পার্টটা হওয়ার পরে আমি ভাবলাম যে একেবারে দুটো করে দিলে কি হবে, তাহলে একসাথে তিনটে থাকবে, মানে একটা পর্ব 1, একটা পর্ব 2, একটা পর্ব 3। এটা আলাদা আলাদা হয়ে গেলে একটু সমস্যা হয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম যে আজকেই সবটা করে দেওয়া যাক বাকিটা। সব জপ তপ করছেন তো, নাকি খালি হরিওম বলা হচ্ছে? খালি প্রণাম জানানো হচ্ছে, না একটু জপ তপও করা হচ্ছে? শুধু হরিওম বললে কিন্তু কাজ হবে না, একটু একটু ভগবানের চিন্তা করতে হবে। হুম, ঠিক আছে, শুরু করা যাক। হ্যাঁ, কারণ শুধু শুনে তো হবে না, শোনার সাথে সাথে সেটা যতক্ষণ না অভ্যাস করা হচ্ছে, সেই শোনাটা ততক্ষণ কার্যকরী হয় না। মানে ধরুন স্কুলে যাওয়া হলো, কিছু পড়াশোনা করানো হলো, যা কিছু লেখালেখি করার হলো, এবার বাড়িতে এসে সেটা যতক্ষণ না আমি একান্তে কিছু পড়াশোনা করছি, সেটা তো ঠিক মতো হয় না। ঠিক তেমনি যে কোনো জিনিসই সেটাকে অধ্যয়ন করতে হয়, অধ্যবসায় অবস্থায় আনতে হয়, তখন সেটা আমাদের জীবনের সঙ্গে এক হয়। ঠিক আছে, যে যত বেশি করতে পারবেন তার প্রাপ্তি তত বেশি, এবং প্রাপ্তি হচ্ছে মানে সব থেকে ভ্যালুয়েবল যে প্রাপ্তিটা, সেটা হচ্ছে মনের শান্তি, যেটা দুর্লভ। যারা জব করেন তারা খুব ভালো করে এটা উপলব্ধি করতে পারবেন যে কিছুদিন পর মনে একটা অদ্ভুত ইমিডিয়েট তো প্রশান্তি হয় যখন জব থেকে কেউ ওঠে। মানে যদি খুব চঞ্চল মন না থাকে, একটু শান্ত মনে বসে যদি জব করা হয়, তো জব থেকে ওঠার পর আমরা দেখি যে মনে একটা অদ্ভুত প্রশান্তি। তো জবের হচ্ছে এটা একটা ইমিডিয়েট রেজাল্ট, এবং মনের অশান্ত ভাব অনেকটা কেটে যাওয়া, ক্রোধ আসলে সেটাকে কেমন করে সংবরণ করতে হবে, সেই সব বিদ্যা কিন্তু ধীরে 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 আয়ত্ত হতে শুরু হয় যখন কেউ নিয়মিত জপ ধ্যান করতে শুরু করে। তো আমরা চলে যাই ভার্স 9-এ, গীতা ধ্যানের ভার্স 9-এ। আচ্ছা, তো একদম প্রথমে কালকে লাস্ট ওই এটাতে শেষ হয়েছে, দেখি কালকে কোথায় শেষ হয়েছে। হ্যাঁ, পরমানন্দ মাধবম, 8 নম্বর যে শ্লোকটা ছিল, পরমানন্দ মাধবম, এরপরে শুরু হচ্ছে শান্তাকারম। শান্তাকারম এইটা বলার একটা বিশেষ কারণ আছে। একটা অদ্ভুত জিনিস আপনি দেখবেন, ম্যাক্সিমাম যে সমস্ত দেবী বা দেবতাদের আমরা পূজা করি, সেগুলো কিন্তু সব সৌম্য মূর্তির। কোনো কোনো জায়গায় রুদ্র মূর্তির পূজা হয়, কোনো কোনো সময়ে বিশেষভাবে বিশেষ পূজা হয়, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে আমাদের যে সমস্ত পূজা আছে, আমরা যে সমস্ত প্রতিমা করি, সেগুলো সবই কিন্তু সৌম্য মূর্তি। মানে
ওই মূর্তিটায়, ওই ছবিটায় দেখানো হয় যে তিনি শান্ত হয়ে আছেন, তো ওই জন্য শান্তাকারম। ঠিক আছে, সেরিন ফর্ম, খুব শান্ত আকার। আর কি, ভুজগ শয়নম। ভুজগ শয়নম হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর আমরা যে রূপটা দেখি, যে উনি সাপের ওপরেতে, টিভিতেও যারা দেখেছেন তারা জানেন, যারা টিভিতে বিভিন্ন মহাভারতে বলুন বা শ্রীকৃষ্ণের যে জন্মলীলা কোথাও কোথাও দেখানো হয়েছে, দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ওই সাপের উপরেতে শুয়ে রয়েছেন। হাতটা দিয়ে এই মাথাটা এমন করে রয়েছে, এরকম করে শুয়ে রয়েছেন। তো বলছেন ভুজগ শয়নম, মানে হচ্ছে ভুজগ অর্থাৎ সারপ্যান্ট, সাপের উপরেতে শুয়ে আছেন। মানে এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর তার বিবরণ দেওয়া রয়েছে এই শ্লোকটায়। ঠিক আছে, তো শান্তাকারম, শান্তযুক্ত আকারম, আর হচ্ছে ভুজগ শয়নম। তারপরে বলছেন পদ্মনাভম। পদ্মনাভম মানে হচ্ছে তার ওই নাভিতে পদ্ম ফুল ফুটেছে, নাভি হইতে এই রূপ দেখানো হয়, তো ওই জন্য বলছেন পদ্মনাভম। ভগবান বিষ্ণুর আর একটা নাম হচ্ছে পদ্মনাভ। তারপরে বলছেন সুরেশম। ঠিক আছে, সুরেশম মানেটা কি? সুরেশম কথাটিকে যদি ভাঙা হয় তাহলে দেখা যায় সুর, দন্ত সুর, সুর যুক্ত ঈশ, দীর্ঘই তালব্যস্য, ঈশ। তো সুর হচ্ছে দেবতা, আর ঈশ শব্দের অর্থ হচ্ছে প্রভু। তো দেবতাদের প্রভু যিনি, তিনি হচ্ছেন এই শ্রী বিষ্ণু। তো বিষ্ণুকে ওই জন্য সুরেশম বলা হচ্ছে। তারপরে বলছেন বিশ্বাধারম। বিশ্বাধারমকে ভাঙলে হবে বিশ্ব যুক্ত আধারম, সমগ্র সৃষ্টির, সমগ্র বিশ্বের যিনি আধার, বিশ্বাধারম। গগন সদৃশম। গগন সদৃশম মানে একটা খুব পরিষ্কার, গগন সদৃশম মানে হচ্ছে আকাশের মতো, সদৃশম মানে মতো, আর গগন মানে হচ্ছে আকাশ, আকাশের মতন অনন্ত তিনি, তার কোনো সীমা নাই। আকাশের যেমন কোনো সীমা নাই, আমরা ওইটুকুন দেখতে পাই বটে, কিন্তু তার অস্তিত্ব আরো অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তারপরে বলছেন মেঘবর্ণম। তার গায়ের যে রংটা মেঘবর্ণম, মেঘের রং দিকে দেখবেন কখনো, শ্রী রাধা বা গোপীদের যখন মেঘের দিকে দেখতো তখন খুব ভাব হতো, যমুনার জল যখন দেখতো তখন দেখতেন তারা, তখন খুব ভাব হতো তাদের মনের মধ্যে, কারণ যত ওই আকাশের দিকে তাকাতেন তারা ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ত। এই জন্য বলছেন এখানে মেঘবর্ণম, মানে মেঘের যে রংটা সেইটা তার গায়ের রং, মেঘবর্ণম। ক্লিয়ার? এইবার বলছেন শুভাঙ্গম। ঠিক আছে, শুভাঙ্গমকে ভাঙলে হবে শুভ যুক্ত অঙ্গম, শুভ যুক্ত অঙ্গম। শুভাঙ্গমের মানেটা হচ্ছে যে যার অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর, মানে তার যে শারীরিক বর্ণনা দেওয়া হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর, সেই অর্থে শুভাঙ্গম। তারপরে বলছেন লক্ষ্মীকান্তম। লক্ষ্মীর যিনি পতি তিনি হচ্ছেন লক্ষ্মীকান্ত, মানে শ্রী বিষ্ণুর আরেকটা নাম হচ্ছে লক্ষ্মীকান্ত। এখানে সহজভাবে দেওয়া হয়েছে লক্ষ্মীকান্তম কমল নয়নম। কমল নয়নম মানটাও পরিষ্কার, যার চোখ কমলের মতো, মানে পদ্ম পাতার মতো। কল্পনা করে দেখুন কিরকম, কেমন সুন্দর। তারপরে বলছেন যোগীভি ধ্যানগম্যম। তিনি কার দ্বারা ধ্যানগম্য? ধ্যানগম্য মানে হচ্ছে ধ্যান করে প্রাপ্ত করা যায়, যাকে পাওয়া যায়, যাকে লাভ করা যায়। ধ্যানগম্য, ধ্যানের দ্বারা লব্ধ করা যায় যাকে, তার মানে হচ্ছে ধ্যানগম্য। তো কাদের ধ্যানগম্য? না যোগীভি,
যারা যোগী তাদের ধ্যানগম্য। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা রহস্য খুলে দেয়া হয়েছে যে আর যোগী কাকে বলে সেটা আমাদের অন্যান্য ভিডিওতে আলোচনা করা হয়েছে। আর যোগ নিয়ে বোধহয় আমাদের একটা ভিডিও ছিল, এখন আর পেজটায় নেই সেই ভিডিওটা। যোগ মানে যে যত বেশি বেশি ঈশ্বর চিন্তায় যুক্ত থাকতে পারছেন তিনি হচ্ছেন যোগী। যোগীর আলাদা কোনো ডেফিনিশন নেই। ঠিক আছে, কিন্তু যোগী হতে গেলে আমি আবারও বলছি কোনো বাহ্যিক বেশভূষার দরকার হয়, এটা কিন্তু নয়। অনেকে জটা রাখতে পছন্দ করেন, এটা কোনো যোগীর সিমটম নয় কিন্তু। ঠিক আছে, জটাটা এই জন্য হয়, জটাটা হওয়ার মেন কারণ হচ্ছে ধরুন কেউ তপস্যা করছে, দীর্ঘকাল তপস্যা করছে। এবার কেউ যদি একই স্থানে বসে দীর্ঘ দিন ধরে বছরের পর বছর তপস্যা করে তো স্বাভাবিকভাবেই তার চুলগুলো বেড়ে যাবে। ঠিক আছে, চুলগুলো বেড়ে গিয়ে কি হবে, সেটা জটায় কনভার্ট হয়ে যাবে। তার না তো চুলে তেল মাখা রয়েছে, না স্নান করা রয়েছে, আর না চুলে শ্যাম্পু দেওয়া রয়েছে। কে চুল কেটে দেবে, তেমনও কেউ নেই। তো তাতে কি হয়, চুলটা বৃদ্ধি পেতে 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 সেটা জটা হয়ে যায়। জটা এই জন্য হয়ে যায় যে ওতে সব একটা চুলের সঙ্গে আরেকটা চুলের জট পেকে যায়, তো ওই অবস্থাটাকেই তো জটা বলে, জটা হয়ে যায়। তো সাধুদের বা সন্ন্যাসী বা যোগীর জটা হওয়ার মেন কারণটাই হচ্ছে ওটা। কিন্তু কেউ যদি ইচ্ছা করে দীর্ঘদিন চুল না কেটে নিজের জটা বানায়, ওটাকে কিন্তু যোগীর লক্ষণ হলো না। হ্যাঁ, যোগীর একটাই শর্ত, সেটা হচ্ছে তাকে নিরন্তর শ্রী ভগবানের চিন্তায় নিবদ্ধ থাকতে হবে, তার জটা থাকুক আর না থাকুক। অনেক জায়গায় আমাদের উত্তরাখণ্ডে এলে দেখা যাবে সব বড় বড় তিলক, তারপরে বড় বড় এরকম মালা, রুদ্রাক্ষের বিভিন্ন ধরনের রুদ্রাক্ষের মালা, কীরকম একটা ভয়ানক রূপ, এরকম সব বিভিন্ন সাধু সন্তদের দেখতে পাওয়া যায়। এবং বেসিক্যালি মানুষের এটাই ধারণা যে এই ধরনের বেশভূষা যাদের আছে তারা বোধহয় খুব তপস্বী, খুব কিছু সাধন ভজন করে। কিন্তু এরকম কিন্তু কোনো ব্যাপার নেই বাবা, ওটা মনের জিনিস, ওটা বাহ্যিক, তার কোনো চিহ্নের দরকার হয় না। আর গীতাতে যেটা সর্বশাস্ত্রের সার, সেখানে কিন্তু এমন কোনো নির্দেশ নাই যে জটা থাকতে হবে। ঠিক আছে, উপরন্তু একটা জায়গায় যেখানে তপস্যার কথা বলা হচ্ছে, ঠাকুর এটা শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে দেখ, যারা রাজসিকতা যাদের মধ্যে বেশি থাকে না, এটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো এই রাজসিক তামসিক জিনিসটা কেমন। তো এরা হচ্ছে রাজসিক ভক্ত। কিরকম না, এই তিলক পরে ফেললো, গলায় মালা পরে ফেললো, যাদের মধ্যে তপস্যা করা একরকম কিন্তু তপস্যাকে দেখানোর প্রবৃত্তি যাদের মধ্যে বেশি থাকে, তারা হচ্ছে রাজসিক তপস্বী। সেটার ফল কিন্তু ভালো হয় না, মানে সেটা যে লক্ষ্যের জন্য করা হচ্ছে সেই লক্ষ্য প্রাপ্তি হয় না। ওই জন্য যে কোনো জিনিসের 3টে করে ভাগ দেখানো হচ্ছে। যখন আমরা গীতার আলোচনা করব তখন দেখব বিভিন্ন জিনিস, মানে ধরুন সেটা দান হোক, সেটা যে কোনো কর্ম হোক, সেটা কিভাবে করতে হবে, হাউ টু পারফর্ম, সেই রহস্যগুলো খুলে দেওয়া হচ্ছে গীতাতে। তার মধ্যে একটা এক্সাম্পল দিই, যে একজনকে আমি উত্তর দিচ্ছিলাম আজকে এটা নিয়ে, যে ধরুন দানকে সত্যগুণের লক্ষণ বা দৈবী গুণের কথা বলা হয়েছে। দান হচ্ছে, দান সেই করতে পারে যার মধ্যে দৈবী গুণের ভাব রয়েছে, প্রভাব রয়েছে। তো সেটা এক অন্যতম হচ্ছে দান। অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে দান। এইবার এখন মানুষ মনে করতে পারে যে আমি দান করছি মানে এটা আমার মধ্যে দৈবী গুণ, এটা চলে আসবে। কিন্তু এদিক থেকে ভগবান সেই জায়গায় স্ট্রিক্টলি নির্দেশ করছেন যে কোন দানটা কীরকম, দানেরও ভাগ আছে। আমার যখন যেখানে মনে ইচ্ছা হলো আমি দান করে ফেললাম, এটাকে দান বলে না। ঠিক আছে, দান হচ্ছে, প্রকৃত দান হচ্ছে সেটাই যেটা সঠিক জায়গায়, সঠিক পাত্রে, সঠিক সময়ে দেওয়া হয়, এবং যে দানে কর্তা বোধ থাকে না, যে আমি দান করছি এই বোধ থাকে না, সেটাই হচ্ছে ঠিক দান। ঠিক আছে, মানুষ নিজের প্রিয়জনকে সর্বস্ব দান করে দিয়ে যায়,
সর্বস্ব দিয়ে যায়, এটাকে দান বলে না। ঠিক আছে, মানে এটাকে শাস্ত্রীয় দিক থেকে দান বলে না। দৈবী গুণ মানে কি মাতাজি? দৈবী গুণ মানে হচ্ছে যে গুণটা থাকলে আমি আরো বেশি বেশি ভগবতমুখী হতে পারবো। দেবতাদের যে গুণ ছিল, ঠিক আছে, সেটাকে দৈবী গুণ। গুণ দু রকমের দেখানো হয়েছে গীতাতে, একটা হচ্ছে দৈবী গুণ, একটা হচ্ছে আসুরিক গুণ। দেবতাদের যে গুণ ছিল সেটা হচ্ছে দৈবী গুণ, আর অসুরদের যে গুণগুলো ছিল, যেগুলো যে কোয়ালিটিসগুলো ছিল, গুড বা ব্যাড বলছি না, তাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, যে কোয়ালিটিসগুলো, সেটাকে বলা হচ্ছে আসুরিক গুণ, আসুরিক কোয়ালিটিস বলা হচ্ছে। তো 17 চ্যাপ্টারে সম্ভবত, না 16 চ্যাপ্টারে এই সবগুলো বিবরণ দেওয়া রয়েছে 16 চ্যাপ্টারে, যে কোন গুণটা কতটা বেশি থাকতে হবে। তো দানের কথাটা বলা রয়েছে, অনেক কিছু বলা রয়েছে, সাধ্যায়, দম, এইসব কথা বলা রয়েছে। আমি দান কথাটা দিয়ে বললাম কারণ আমরা জানি না ঠিক করে কেমন করে অ্যাকচুয়ালি দানটা করতে হয়। আমাদের দানের থেকে বেশি দানের অভিমান চলে আসে, ঠিক আছে। এবং আমার যিনি প্রিয় মানুষ, তাকে আমি আমার স্বেচ্ছায় সবটা দিতে পারি, এটাকে দান বলে না। দান হচ্ছে সেটাই যে আমি সঠিক জায়গায় সঠিক পাত্রে দানটা করলাম, ঠিক আছে। যে এই যে আমি মানে জিনিসটা দান করলাম, এর রেজাল্ট কি দাঁড়াতে পারে, ঠিক আছে। আমি কাউকে একটা দিলাম কিছু, সে সেই জিনিসটা কতটা অধিকারী, সে সেই জিনিসটার ইউটিলাইজেশন কি পারপাসে করবে, সেইটা দেখে দানটা করতে হবে, ঠিক আছে। আমি একটা মানুষকে 500 টাকা দিয়ে দিলাম, খুব ভালো কথা। আমাকে ওটা দেখতে হবে যে সে ওই 500 টাকার ইউটিলাইজেশনটা কিভাবে করবে, কোন কাজেতে লাগাবে, সে কি আদৌ সেটা সৎকর্মে লাগাবে। যদি সৎকর্মে লাগিয়ে থাকে, তার ওই পুণ্যকর্মের ফল কিন্তু আমি পাবো। কিন্তু যদি কোনো অসৎ কার্যে লাগিয়ে থাকে, যদি ওটা নিয়ে সে কিছু উল্টোপাল্টা জিনিস খেয়ে ফেলে বা কোনো বাজে কর্মে লাগায়, তার ফল কিন্তু আমায় নিতে হবে। তাই কর্মফলের রহস্য কিন্তু বাবা বড় গুচ্ছ তত্ত্ব, ঠিক আছে। অনেকে বলবেন আমি তো এত করেছি, কেন আমার সঙ্গে এরকম হলো? আমি তো করে ছেড়ে দিয়েছি, কিন্তু তার ফলাফলটা কি হতে পারে, তার রেজাল্টটা কি হতে পারে, সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। আমরা মনে করি ওই তো দিয়ে দিয়েছি, হয়ে গেছে, আমার কেন তাহলে এমন হচ্ছে না, আমি এত করেছি কই কিছু হচ্ছে না। তা নয়, ঠিক সময়ে ঠিক কাজটা করাটা দরকার, এবং তার জন্যই গাইডেন্স দিচ্ছে গীতা, ঠিক আছে। যা দান যেখানে সেখানে করলেই ফলপ্রসূ হয়ে যাবে এমনটা নয়, সঠিক জায়গায় সঠিক পাত্রে দান করতে হয়। সেবা কি দানের আওতায় পড়ে? অবশ্যই, যদি তাতে আমি সেবা করছি এই ভাব না থাকে, ঠিক আছে। যদি আমি সেবা করছি এই ভাব চলে আসে না, তাহলে সেবার যে ফল সেটা খুব কম হয়ে যায়। আর এই জন্যই ভগবান গীতাতে বলছেন গহনা কর্মণঃ গতি। এই কথাটি আমি প্রায়ই বলি লাইভে, হ্যাঁ, যে এই কর্মের রহস্য কিন্তু অত্যন্ত গহন। আমরা কখন কি ভুল কার্য করে ফেলি না বুঝে না জেনে, এটার তো আমাদের কাছে কোনো ক্ল্যারিফিকেশন থাকে না, এবং আমরা অনেকটা আশা করে কর্ম করি, ম্যাক্সিমাম জনেরই তাই হয়। তো আশা করে কর্ম করতে গিয়ে দেখা হয় যেটা আশা করেছিলাম ম্যাক্সিমাম হলো না, হয় না। হ্যাঁ, তো ওইটা বলতে গিয়ে চলে এলো যোগী ভি ধ্যান গম্যম। তো যোগীদের তিনি ধ্যানগম্য, শ্রী ভগবান হচ্ছেন যোগীদের ধ্যানগম্য। তাকে যোগীরা প্রাপ্ত করতে পারবে, তার সঙ্গে যুক্ত হতে হবে, তার জন্য বাহ্যিক কোনো লক্ষণের দরকার নেই। এই আমাদের এই যে গেরুয়া বসনটা, এটা দেওয়া হয়েছে, মানে এটা একটা আলাদাভাবে করা হয়েছে, তার কারণ হচ্ছে যে যাতে করে সাধারণে একটু ডিস্টেন্স মেনটেন করে। একদম সাধারণ সব কিছু হয়ে গেলে না, তা মানে যেমন ধরুন আমাদের এখানেতে ঋষিকেশে কি হয়, যে কোনো গেরুয়া পোশাক পরা মানুষকে, সাধুদের বা সন্ন্যাসিনীদের, তাদেরকে কি হয়, একটা আলাদা রেসপেক্টের চোখে দেখা হয়। এবং শুধু ঋষিকেশে নয়, সমগ্র বিশ্বে যতই সেখানে ভণ্ডামি থাকুক, যতই ভণ্ডামি থাকুক না কেন, তথাপি মানুষ কিন্তু একটু সাধু সন্ন্যাসীদের সঙ্গে একটু
ভুল কার্য করার আগে অন্তত একবার ভাববে। যদি একেবারে অশুদ্ধ আদার হয় আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এই কলিযুগে তাদের কিন্তু মর্যাদার জায়গাটা আছে। এবং না হলে ভিক্ষা করতে গেলে দেবে না তো, সাধুদের তো ভিক্ষা করতে যেতে হয়, যদি গিয়ে ডুবা পড়ে না ভিক্ষা করতে যাই ভিক্ষা দেবে না, তাড়িয়ে দেবে। ওই জন্য একটা আলাদা বসন দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে ইনি একজন সন্ন্যাসী বা সন্ন্যাসিনী, ইনি কিছু ভিক্ষা চাইতে এসেছেন, এনাকে 2 টাকা দিতে হয় কি 1 টাকা দিতে হয়। আমাদের যেহেতু ভারতের সমাজের সিস্টেম এরকম, তো এইভাবে এই প্রথার প্রচলন করা। না হলে যারা ত্যাগী হবে তারা তো বাঁচতে পারবে না বাবা। তো এই হচ্ছে যোগীভি ধ্যানগম্যম। যোগীদের দ্বারা তিনি ধ্যানগম্য। তো নিরন্তর তার সঙ্গে যুক্ত থাকার প্রচেষ্টা করাটা খুব দরকার। যে প্রচেষ্টা করতে পারবে সে যোগী, যে করতে পারছে সে যোগী, যে যতক্ষণ করতে পারছে সে ততক্ষণের যোগী। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা যদি কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হই, ওটাকে যোগী বলা হলো না। যুক্ত তো আছি, কারুর না কারুর তো চিন্তা হচ্ছে, কিছু না কিছু নিয়ে তো চিন্তা হচ্ছে। যখন যে বিষয়টা নিয়ে চিন্তা হচ্ছে আমি তখন সেটার সঙ্গে যুক্ত হয়ে আছি। তো তখন সেটার সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। তাই ভগবানের চিন্তা যখন করছি সেটাই ঠিক ঠিক যুক্ত হওয়া। হ্যাঁ, গেরুয়া পোশাকটা আমার ভীষণ প্রিয়। দেখুন চারিদিকে এত সমস্যা, মানে কত মানুষের কত কি বেরোয় চারিদিকে দেখতে পাওয়া যায়, কত কি ভণ্ডামি দেখা যায়। তথাপি তথাপি এর যে অরিজিনাল, এর যে গ্রেটনেস, এটা কিন্তু কোনো দিন যাবে না, থাকবেই। এটা নিয়ে কেউ যদি ভুলভাবে এটার মানে অবমাননা করে সেটা অন্য জিনিস, কিন্তু এর যে রেসপেক্ট, এর কিছু রেসপেক্ট থাকবেই কিছু মানুষের কাছে, এটা কখনো যাবে না। কারণ এর ডেপথ এত বেশি, এর গোড়াটা এত মজবুত, এর ভিত্তিটা এত মজবুত যে এটা নিয়ে কিছু মানুষ ছলনা করতে পারে, কিন্তু তাতে এর সম্মানে এতটুকু আঁচড় পড়বে না। যোগীভি ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভব ভয়হরম সর্বলোকৈকনাথম। ওটাকে ভাঙলে হবে সর্বলোকৈকনাথম, ওটাকে ভাঙলে হবে সর্বলোক একনাথম। ঠিক আছে, সর্বলোক একনাথম, সর্বলোকৈকনাথম। সর্বলোকৈকনাথম মানে হচ্ছে সকল লোকের, সকল ভূতের ওই একটাই নাথ। নাথ মানে প্রভু, সকল ভূতের ওই একটাই প্রভু। তিনি কেমন না ভব ভয় হরম, অর্থাৎ ভব মানে হচ্ছে এই সংসার, এই জগৎ। তো এই জগতের যে ভয় মানে মৃত্যু ভয়, অ্যাকচুয়ালি সেটাকে হরম অর্থাৎ হরণ করে নেন। ভব ভয় হরম। তো দেখছেন তো ভগবান চাইলে কি করতে পারেন, সকল ভয়কে হরণ করে নিতে পারেন হৃদয় থেকে। সেই বিষ্ণু, দেখুন বিষ্ণু, সেই বিষ্ণুকে বন্দে অর্থাৎ আমি বন্দনা করি, আমি পূজা করি, আমি ভজনা করি, আমি উপাসনা করি। তো প্রণাম বাবা করতে হয়, বন্দনা যদি করতে হয় তাহলে এমন করে করতে হবে, আমার যে প্রেমাস্পদ তার যখন আমি বর্ণনা দেব এইরকম বর্ণনা হতে হবে। যিনি গীতার ধ্যানের রচনা করেছেন তিনি তো দীর্ঘকাল শ্রী ভগবানের ধ্যান করেছেন, ধ্যান করার পরে তবে এমন লেখাটি বেরিয়েছে। এবং তিনি যখন ওই তার ইষ্টের কথা লিখছেন সেটা কেমন, তিনি কেমন, এমন রচনা বেরিয়েছে। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভি ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। ঠিক আছে, এইরকম মানে আমি ডেসক্রিপশন দেবো, মানে আমি যাকে ভালোবাসি বা যেটা আমার জীবনের সার, আমি তার যখন ডেসক্রিপশন দেবো এমন ডেসক্রিপশন দেবো যেটা আর কেউ দিতে পারবে না।
এইরকম ডিপ ইনভলভমেন্ট হতে হবে, তবে তো সেটা সম্ভব হবে। ওকে, তিনি কে মাতাজি? তিনিটা আবার কে? ভগবান? আচ্ছা, নেক্সট ভার্সে যাওয়া হোক। ভার্স নাম্বার 10। এবার কিছু তত্ত্বের কথা বলা হচ্ছে। সেকেন্ড লাস্ট দুটো লাইনে কিছু তত্ত্বের কথা বলা হয়েছে, তারপরে এবার তার স্তব করা হচ্ছে। কিরকম স্তম্ভ না, যম। যম মানে হচ্ছে, হ্যাঁ এটা 10 নম্বর। যম মানে হচ্ছে যাকে, ঠিক আছে? যম মানে হচ্ছে যাকে। ব্রহ্মা, বরুণ, ওটা ভাঙছি, হ্যাঁ ওই তারপরে যেটা রয়েছে যুক্তাক্ষরে বড় বড়টা। ব্রহ্মার পর বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুত। বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুত। স্তন্যন্তি দিব্যই। ক্লিয়ার? যম ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুতঃ স্তন্যন্তি দিব্যই। এই হচ্ছে কথাটা। তো যম মানে হচ্ছে যাকে, যাকে ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, পরিষ্কার বোঝা যাচ্ছে বরুণ মানে বরুণ দেবের কথা বলা হচ্ছে, ইন্দ্র মানে ইন্দ্রদেবের কথা বলা হচ্ছে, রুদ্র মানে অগ্নিদেবের কথা বলা হচ্ছে। হ্যাঁ, অগ্নিদেব। আর কি মরুত? মরুত মানে হচ্ছে বায়ুদেবের কথা বলা হচ্ছে, পবন দেবের কথা বলা হচ্ছে। স্তন্যন্তি দিব্যই, ঠিক আছে? যারা মানে যাকে, যম মানে হচ্ছে যাকে এই ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুত স্তন্যন্তি, স্তব করে, যার আরাধনা করে, যার স্তুতি করে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন তো আমরা কার ভজনা করছি। তারপরে দেখুন দিব্যই এর পরে সেকেন্ড লাইনে রয়েছে স্তবই। তো ফার্স্ট লাইনটা কিন্তু স্তবই পর্যন্ত, ঠিক আছে? যম ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুতঃ স্তন্যন্তি দিব্যই স্তবই। দিব্যই স্তবই মানে হচ্ছে দিব্য স্তবের দ্বারা। এই দিব্য স্তবের দ্বারা যাকে যম ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুত স্তন্যন্তি মানে স্তব গায়, ঠিক আছে? মানে কোনো সমস্যা হলেই তার উপাসনা করে। আর কি? বেদই সাঙ্গ পদক্রম উপনিষদই গায়ন্তি যম সামগাহা। আমাদের কি হয়, শ্লোকের যদি বড় বড় লাইন হয়ে যায়, ও ভাঙতে গিয়ে দাঁত ফুটে যাবে যদি ঠিক করে জানা না থাকে, খুব মুশকিল হয়ে যায়। সাঙ্গ পদ, এটা ভাঙছি, হ্যাঁ। সাঙ্গ পদক্রম উপনিষদই গায়ন্তি যম সামগা। সামগা মানে এটা বলে নি। সামগা মানে হচ্ছে, আমরা সামবেদের নাম শুনেছি, সামবেদের যে গায়ক, মানে সামবেদে অ্যাকচুয়ালি সঙ্গীতের কথা বলা রয়েছে, যারা চ্যান্টিং করে সামবেদের, তো সেই সামবেদ যারা গায়, যারা চ্যান্টিং করে, তারা হচ্ছে যম, যাকে কি করে গায়ন্তি, যার কথা গান গায়। গায়ন্তি, গায়ন্তি কথাটার মানে হচ্ছে গান গাওয়া, ঠিক আছে? গই ধাতু থেকে এসেছে টু সিং, গান গাওয়া। কিসের সাথে গান গায়, কিসে তার গানটা রয়েছে না, বেদে সেই গান গাওয়া রয়েছে। এটা কিন্তু শ্রী ভগবানের কথা বলা হচ্ছে, যে তাঁরই স্তব গাওয়া হয়, তাঁরই গান গাওয়া হয়। কিসে গান গাওয়া হয়? বেদে। আর কি? সাঙ্গ পদক্রম। সাঙ্গ পদক্রম মানে হচ্ছে ওই বিভিন্ন ফিজিক্যাল টুইস্ট থাকে, ওই নেচে নেচে গায়, ঠিক আছে? তাদের বিভিন্ন সব জেস্চার রয়েছে, এগুলো সব সামবেদে রয়েছে। তো ওই সমস্ত বিভিন্ন যে তাদের জেস্চার রয়েছে, সেইভাবেও এক শ্রী ভগবানের কথাই গায়। আর কি? উপনিষদেও তাঁরই গান গাওয়া রয়েছে। 3টে কথা বলা রয়েছে, ঠিক আছে? সামগা অর্থাৎ সামবেদের যারা গায়ক রয়েছেন, যারা গান চ্যান্টিং করেন,
তারা গান করেন। কোথায় সেই গান রয়েছে? বেদই 1 নম্বর, সাঙ্গ পদক্রম 2 নম্বর, আর উপনিষদই। ঠিক আছে, এই 3 ভাবে 3 জায়গায় তারা গান গেয়েছেন। আচ্ছা, থার্ড লাইন হচ্ছে ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিন। ধ্যানাবস্থিত, ওইটা ভাঙলে হবে, এত যুক্তাক্ষর রয়েছে, ধ্যান অবস্থিত তদ্গতেন, ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিন। এখানে দেখুন একটা অদ্ভুত জিনিস, 3টে লাইনে একটা করে যম রয়েছে, য অনুসাং। এখানে যম মানে কিন্তু ওই যিনি যম সেই যম নয়, মানে যে মৃত্যুদেব যম ওই যম নয়, এটা এখানেতে সংস্কৃততে যম মানে হচ্ছে যাকে। কারণ হচ্ছে যাকে মানে এক শ্রী ভগবানের কথা তো বলবেন, তো ওই সেটা যাকে যাকে করে বলতে বলতে আসছেন। তো ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা, এগুলো সব একই সাথে পড়বে। মনসা হচ্ছে মনের দ্বারা। মনসা কথার অর্থ হচ্ছে মনের দ্বারা। কেমন মনের দ্বারা? না, তদ্গতেন, তদ্গতেন মানে হচ্ছে তার সাথে একেবারে একাকার হয়ে গেছে। একটা হচ্ছে মদগত মানে আমাগত প্রাণ, আর তদ্গত মানে তিনিগত প্রাণ। তো এখানে তদ্গতেন মানে হচ্ছে, তৎ বলতে এখানে ভগবানকে মিন করা হচ্ছে। তদ্গতেন মনসা মানে এমন মন যে মনটা তিনি গত হয়ে রয়েছে, মানে তার সঙ্গে একেবারে আষ্ঠে পৃষ্ঠে একাকার হয়ে রয়েছে। এই রূপ মনের দ্বারা কিসে? না ধ্যান অবস্থিত, তার মন এই রূপ ধ্যানে তদ্গত হয়ে রয়েছে। এইরকম মনের দ্বারা, এইরকম আইডেন্টিফাইড মাইন্ড মানে যে মনটা শ্রী ভগবানের সঙ্গে এক হয়ে রয়েছে, আইডেন্টিফাইড হয়ে রয়েছে, এইরূপ মনসা অর্থাৎ মনের দ্বারা যম অর্থাৎ যাকে যোগিনঃ পশ্যন্তি, যোগিন মানে হচ্ছে যোগীগণ, পশ্যন্তি মানে দর্শন করে। তাহলে দেখছেন তো যোগীরা যে তাকে দর্শন করে, কিসের দ্বারা দর্শন করে? মনটা কেমন হতে হয়। এখানে কিন্তু ক্লু আমাদের খুব পরিষ্কার দেওয়া রয়েছে, আমরা ওইগুলো ভুলে গিয়ে 4 নিয়ম কানুন এমনি করে ঠেকাতে হবে, অমনি করে দিতে হবে, উল্টো করে দিতে হবে, সোজা করে দিতে হবে, 2 গুণে দিতে হবে, 5টা গুণে দিতে হবে। ভগবান জানেন ওগুলো নিয়ে বসে থাকবেন, কে কি বললো, কে সন্তুষ্ট করলো সেই নিয়ে। এখানে দেখুন সত্য বলা রয়েছে যে যোগীরা তাকে দর্শন করেন কিসের দ্বারা? না ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা, অর্থাৎ যে মনটা শ্রী ভগবানের সাথে একাকার হয়ে রয়েছে, এই রূপ মনের দ্বারা তাকে দর্শন করা যায়। তাকে ওইরম করে তার কৃপা পাওয়া যায় না। ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা যম পশ্যন্তি যস্য অন্তম ন বিদুঃ। হ্যাঁ, একান্ত চিন্তায়। চিন্তা তো একান্তেই হবে, মানে আমি তো চিন্তা করব, আমি কারো সাথে একসাথে মিলে তো চিন্তা করতে পারবো না। আমার চিন্তাটা পার্সোনালি আমারই, আমি কি বিষয় নিয়ে ভাববো। ঠিক আছে, আমরা যে জিনিসটার সঙ্গে আইডেন্টিফাইড থাকি সেই জিনিসটা নিয়ে আমাদের ভাবনা কাজ করে, কিন্তু আমরা বলি আমরা সংসারে আছি। এটা কিন্তু বৃথা এক্সকিউজ, এটা সত্যই বৃথা এক্সকিউজ। আমি ইচ্ছে করলে যে একটা অন্য জিনিসে মন দিতে পারছি, ইচ্ছে করলে ভগবানের মনটা দিতে পারছি না। কেন আমি অন্য জিনিসে মনটা দিতে পারছি? কারণ ওইটা আমার প্রিয় বস্তু। ঠিক আছে, ওই জিনিসটা সাথে আমি আইডেন্টিফাইড হয়ে রয়েছে, ওটা আমার প্রিয় জিনিস, ওটার সঙ্গে আমার বাঁচা মরা জড়িয়ে রয়েছে। তো ভগবানকে কেন ভালোবাসতে পারি না? কারণ ভগবানের সঙ্গে আইডেন্টিফাইড নয়। ও পরে হলেও চলবে। কেন পরে হলেও চলবে? কারণ তার ইমিডিয়েট আমার কাছে কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এমন তো নয় যে ভগবান এখানে সামনে এসে না দাঁড়ালে আমি খেতে পাবো না, বা তার নাম না করলে আমি খেতে পাবো না। পাচ্ছি তো দিব্যি। ঠিক আছে, তো ওই জন্য অ্যাকচুয়ালি ঈশ্বরের যে প্রয়োজনীয়তাটা এটা আমরা ফিল করতে পারি না, এবং যার জন্য আমরা ওটাকে এক্সটেন্ড করতে থাকি, পোস্টপোন করতে থাকি। আজ নয় পরে, কাল করব, পরশু করব। আমরা কোন কাজটাকে অবহেলা করি? যেটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে ইমিডিয়েট কোনো নিড আমরা ফিল করছি না, সেটাকেই আমরা পরে হবে, কাল হবে, পরশু হবে করতে থাকি। তো যদি সেই জিনিসটা আমি আর্জেন্সিটা বুঝতে পারি, আমি পারবো ওটা কাল হবে করতে।
ধরুন এখন কারোর পটি পেয়েছে, বাথরুম যাবে, সে বলবে আমি পরশু দিন যাবো, এক্ষুনি যেতে হবে। কোনো বাথরুমের ব্যবস্থা না থাকলে সে কোথাও জায়গা খুঁজবে, অন্যের বাড়ি চলে যাবে লজ্জা শরমের মাথা খেয়ে। তো আর্জেন্সি ইজ লাইক দ্যাট। আমি যখন আর্জেন্সি ফিল করব যে এই জিনিসটা আমার আর্জেন্ট, এটা আমার দরকার আমার জীবনে, কিন্তু আমরা এক্সকিউজ দিয়ে আমি তো সংসারে থাকি, এটা একটা লেম এক্সকিউজ। ঠিক আছে, এটা একটা লেম এক্সকিউজ। অ্যাকচুয়ালি আমি আমার মনটা সংসারে দিয়েছি, সংসার আমাকে কিছু করেনি, সংসার আমাকে বলেনি তুমি ভগবানের নাম করো না, কোনো দিনই বলেনি। আমি আমার মনটাকে এখানে দিয়ে বসে রয়েছি না। তো প্রবলেমটা তো এটা নয় যে আমি সংসারে আছি, প্রবলেমটা আমার যে আমি এটাকে ভালোবেসে ফেলেছি। প্রবলেমটা তো আমি আমার মনটা এখানে দিয়ে বসে আছি, আমি মনটা ভগবানের দেবো কী করে, আমি তো পারছি না। ঠিক আছে, তার জন্য আমার নিজেকে একটা কিছু তো বোঝাতে হবে, আদারওয়াইজ তো ভেতরে তো অতৃপ্তি তো চলে আসবে না। হ্যাঁ, তো এইখান থেকে আমরা নিজেদেরকে একটা এক্সকিউজ দিয়ে দিই, আমি তো সংসারে আছি, মানে আমি তো ভগবানের নাম করব না, বুঝতেই পারছো। আমি কোথায় এত সময় পাবো, এত সময় পাই না। ঠিক আছে, কিন্তু বাবা যা সত্য তা সত্যই। ঠিক আছে, ধরুন আপনি হসপিটালে অ্যাডমিট, হ্যাঁ, আপনার একটা ইমিডিয়েট অপারেশন করতে হবে, ডাক্তার আপনাকে এক্সকিউজ দেখাচ্ছে, আমার ওখানেতে না বাচ্চাটা কাঁদছে, তুমি এখন কিছুক্ষণ সহ্য করো, আমি আসছি বাচ্চাটাকে দেখে। তোমার তখন কিরম মনে হবে, তাই না? আমার এক্ষুনি ডাক্তারকে দরকার, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, আর সেই ডাক্তার যদি বলে আমার বাচ্চাটা ঘরে কাঁদছে আমি দেখে আসি, তখন কীরকম মনে হবে, তাই না? এটা আমাদের লেম এক্সকিউজেস। অ্যাকচুয়ালি এই আর্জেন্সিটা বা নিডটা বা এর যে প্রয়োজনীয়তাটা কোথায়, এটা ফিল করতে পারি না আমরা। আমাদের মনে হয় ওটা পরে হলেও চলবে। এই পরে হওয়া থেকে ওটা একটা সেকেন্ডারি ফ্যাক্টর হয়ে যায়, ওটা আর প্রাইমারি ফ্যাক্টর আমাদের জীবনে থাকে না। কিন্তু যখন আর্জেন্সি আসবে না, সব থেকে প্রথমে ভগবানেরই নাম মনে পড়বে, কে বাঁচাবে। ঠিক আছে, একটা জিনিস ভালো করে ভেবে দেখবেন, যখন আমাদের জীবনে কোনো সাকসেস আসে, না, ম্যাক্সিমাম মানুষ তার প্রিয়জনকে বলে। খবরটা সব থেকে প্রথমে যে মানুষটা তার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাকে বলে, জানো তো এইটা একটা খুব গুড নিউজ। যখন বিরাট জোরে একটা ধাক্কা খায় ধপাস করে, ঠিক আছে, কার কাছে বলবে মনের কথা, অভিযোগ করে ভগবানের কাছে। তাহলে দুঃখের সাথী কে হলো, তাই না? দুঃখের সাথী কে হলো? এবং কেউ ভগবান কি জিনিস বুঝুক ছাই না বুঝুক, যদি তার জীবনে দুঃখ থাকে, সব থেকে প্রথমে গালাগালটা ভগবানই খায়। ঠিক আছে, সব থেকে বেশি অভিশাপটা ভগবানই খায়। সেই ব্যক্তি ভগবানকে মানুক বা না মানুক, তার মনে হয় আমার জীবনে যত অভিশাপ ওর কারণেই হয়েছে। কিন্তু ভালোটা যখন হয় তখন এটা মনে হয় না যে তিনি কৃপা করেছেন তাই হয়েছে। তো মনসা পশ্যন্তি যম যোগিনঃ যস্য অন্তম ন বিদু সুরাসুরগণঃ দেবায় তস্मै নমঃ। যস্য অন্তম ন বিদু সুরাসুরগণঃ। যস্য মানে হচ্ছে যার, অন্ত মানে হচ্ছে লিমিট, মানে যার লিমিট, যার অন্ত, ন বিদু জানে না, বিদু মানে জানা, ন বিদু মানে জানে না। যস্য অন্তম ন বিদুঃ মানে যার অন্ত জানে না। কারা জানে না? সুরাসুরগণঃ, দেব এবং অসুর উভয়েই যার অন্ত জানে না। দেবায় তস্मै নমঃ, সেই দেবকে আমি নমঃ। তস্मै মানে হচ্ছে সেই। তস্मै গুরবে নমঃ। আমরা পড়েছি গুরুমন্ত্র যখন আসবে গুরু পূর্ণিমা, তখন গুরু গীতা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, বুঝতে পারবেন গুরু কেমন হয় বা গুরু কেমন হতে হয়, গুরু আসলে কে। তো সব একসাথে হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, তাহলে আর লাইভ আর করা যাবে না। ঠিক আছে, তো তস্मै দেবায় নমঃ, অর্থাৎ সেই দেবতাকে আমি নমঃ প্রণাম জানাই, নমস্কার করি। তো এখানে শ্রী ভগবানের যে কথা বলা হচ্ছে, দুটো জিনিস এই শ্লোকটায় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা,
এইটা আমাদের হতে হবে, টার্গেট থাকতে হবে, হোক আর নাই হোক। একটা মানুষ যখন পড়াশোনা শুরু করে তার মাথার মধ্যে কি পোকাটা ঢোকানো হয় যে তোমাকে বাবা বড় হয়ে অর্থ রোজগার করতে হবে, তোমাকে একটা বড় ছেলে পড়াশোনা পারুক না পারুক প্রথমেই আমি কি হবে ডাক্তার হব। দেখবে ছোটো ছোটো বাচ্চাদের ডাক্তার হবো, আরে তাই সে মাধ্যমিক পাস করতে পারবে কিনা ঠিক নেই, কিন্তু তার মাথার মধ্যে এটা অলরেডি ঢুকিয়ে দেওয়া হয় যে আমি ডাক্তার হব। কেন না, আমার আইডিয়ালটা হায়ার হতে হবে, আমার টার্গেটটা হায়ার হতে হবে, আমি পারি বা না পারি। টার্গেট যদি ছোট হয় সে কোনোদিনই পারবো না। হ্যাঁ, তো ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনঃ। যোগীরা তিনি গত চিত্ত হয়ে যাকে দর্শন করেন, ভগবানের সঙ্গে একাকার হয়ে, সেই মানে তার অন্ত ন বিদু সুরাসুরগণঃ, অর্থাৎ দেবতারা পর্যন্ত বা অসুররা, অসুরদের তো কথাই নেই, বাদই দাও, দেবতারা পর্যন্ত কিন্তু তার অন্ত জানে না, কুল কিনারা পায় না। এবং আমরা যখন একাদশ অধ্যায়, গীতার একাদশ অধ্যায়, আমি শ্লোকটা বলে দিচ্ছি, এক মিনিট, আমার হ্যাঁ, একাদশ অধ্যায়ের 52 নম্বর শ্লোকে বলা রয়েছে, আমি আর শ্লোকটা বলছি না, ট্রান্সলেশনটা বলে দিচ্ছি। সেখানেতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো, অ্যাকচুয়ালি একাদশ অধ্যায়টা হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। তো সেখানে ভগবানের বিশ্বরূপ দেখার পরেতে ভগবান শ্রীকৃষ্ণ যখন নর্মাল অবস্থায় এসেছেন শ্রীকৃষ্ণ, তখন অর্জুনকে এই কথাটা বলছেন, একদম শেষের দিকে রয়েছে 52 নম্বর শ্লোকে। সেখানেতে ভগবান বলছেন যে দেখো, তুমি যে এটা দেখলে না, দেবতারাও কিন্তু এই রূপ দেখার জন্য দর্শনাকাঙ্ক্ষী, তারা দর্শন করতে চায় এই রূপ, কিন্তু পারে না। তুমি যেটা দেখলে, ওখানেও কিন্তু একই কথা বলা রয়েছে যে তার রূপ তাহলে কারা দর্শন করতে পারবে? যোগী নও, যারা যোগী তারা পারবে। এবং এই রূপ যোগী, যার মন কেবলই ভগবানে নিবদ্ধ হয়ে থাকে, এটি বড় দুর্লভ, এবং তার কাছে বিশেষ প্রকাশ ভগবানের। ভগবান তার ভেতরেতে বিশেষভাবে অবস্থান করছেন। এখানে বলেই দেয়া হচ্ছে যে যোগীরা তাকে দর্শন করতে পারে, এবং যোগীর ডেফিনেশনও বলা হয়ে গেছে। কে যোগী? যে যতক্ষণ পর্যন্ত তার চিন্তায় মগ্ন থাকতে পারবেন সে ততক্ষণের যোগী। যে 1 ঘন্টা পারবেন সে 1 ঘন্টার যোগী, যে 24 ঘন্টা পারবেন সে 24 ঘন্টাই যোগী, যে 5 মিনিট পারবেন তিনি 5 মিনিট যোগী। তো এইটা আমাদের অভ্যাস করতে হবে রেগুলার জীবনে, যাতে করে অন্তত কিছুটা সময় তাকে দেওয়া, যার জন্য আমার অহংকারটি চলছে। এই আমারই গলায় ইনফেকশন হয়ে গেছিল, কথা বলতে পারিনি কতজনের সঙ্গে, কত জায়গায় যাবার ছিল যেতে পারিনি। এই গলা দিয়েই তো ভগবানের কথা বলা হচ্ছে, এই মুখটা দিয়েই। অথচ তিনি যখন বলা বন্ধ করে দিয়েছিলেন, কথা বলতে পারছিলাম না, শুধু কাশছিলাম। তো এখন তার ইচ্ছায় তিনি যতটুকু বলাবেন, যখন মনে হবে আর দরকার নেই, তখন এমন কিছু কার্য করবেন, গলা বন্ধ করে দেবেন। তার ইচ্ছায় হচ্ছে না। তিনি যেখানে যতটুকু যা করাবেন সেখানে ততটুকুই হবে। তখন কথা বলতে পারিনি, কত জায়গায় যাওয়ার ছিল সেগুলো সব ক্যান্সেল করে বসে থাকতে হয়েছে, চুপ করে এক জায়গার ওষুধ খেতে হয়েছে, গরম জল খেতে হয়েছে। এই হচ্ছেন ভগবানের মহিমা। বিশ্বরূপ দর্শন খুব সুন্দর। সংসারের সমস্ত কাজ করতে করতে যদি তার ধ্যান করি, তাহলে কতক্ষণে যোগী হব। দেখুন, মনটা যতক্ষণ রয়েছে না তাতে, ততক্ষণ আমি তার সঙ্গে যুক্ত। এবার আমি অরিজিনালি কতটা যুক্ত আছি এটা আমি বেশি ভালো করে জানি, তাই না? এবং বিশ্বরূপ দর্শনে দেখা যাচ্ছে যে বিশ্বরূপ দর্শন করার পর অর্জুন খুব ভীত হয়ে গেছে, কারণ অর্জুন তো তাকে সখারূপে দেখতো, সব সমবয়সী তো, পিসির ছেলে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অর্জুনের পিসির ছেলে, তো যেমন কাজিন ব্রাদার্স হয় সেরকম। তো একসাথে খেলাধুলা করেছে, গাছে উঠেছে, একসাথে খাওয়া দাওয়া করেছে, ঘোরাফেরা করেছে। তার এইরূপ একটা অবস্থা দেখে
তিনি অত্যন্ত ভীত হয়ে গিয়েছিলেন। কারণ বিশ্বরূপ দর্শনের যে বর্ণনাটা রয়েছে, ভগবান যখন দেখাচ্ছেন তার দাঁতের ফাঁক দিয়ে ওই দ্রোণাচার্য তার মুন্ডু, মানে দাঁত চিবোচ্ছে যখন, কার মুন্ডু ওই মাঝখানে এসে গেছে, মানে এই ধরনের বিবরণ রয়েছে। আর ভগবানের জ্বলন্ত চক্ষু, অগ্নির মদন চক্ষু, আর দাঁতগুলো কি বিকট, মানে রূপটা কি বিকট, কারণ তিনি ভীষণ ক্রোধিত হয়ে গেছেন ওই অবস্থায়। বিশ্বরূপ দর্শনে শ্রী ভগবানের যে রূপটা দেখানো হচ্ছে সেটা অত্যন্ত ক্রোধিত রূপ। তো সেইটা দেখে অর্জুন খুব ভীত হয়ে গেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অর্জুন বারবার প্রণাম করে, মানে স্তব করছে আর কি, স্তব করে করে বলছে যে আপনি শান্ত হন, আপনি আপনার স্বাভাবিক অবস্থায় আসুন, আপনি কে আমি বুঝতে পারছি না, আপনার ইচ্ছা কি আমি সেটাও বুঝতে পারছি না। তখন ধীরে 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 শ্রী ভগবান তার স্বাভাবিক রূপে আসেন। একটানা এক নিঃশ্বাসে বলতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো বিশ্বরূপ দর্শন এইরকম, যারা গীতা পড়েছেন ভালোভাবে পড়লে, অ্যাকচুয়ালি গীতাটা না ঠিক করে পড়তে হবে, কোনো ধরনের বেশি ডেসক্রিপশানের মধ্যে যাবেন না। আমি বলছি শুনুন, অরিজিনাল ট্রান্সলেশনটা পড়বেন, বেশি ডেসক্রিপশান হলে না ওই রঙেতে কালার্ড হয়ে যাওয়া হয়। অরিজিনাল জিনিসটা জানাটা খুব দরকার। হ্যাঁ, ভীষণ উগ্র রূপ, ভগবানের সেই রূপ ভীষণ উগ্র রূপ ছিল, যার জন্য অর্জুন কখনো ভয় পাওয়ার ছেলে? আপনি ভাবুন না, অর্জুন যার কাছে মানে ভাবা যায় সে ভয় পেয়ে যাচ্ছে, তাহলে কিরকম উগ্র রূপ ছিল। তো এইরকম বিশ্বরূপ দর্শন, হ্যাঁ, যখন সত্যিকারের সুনামিটা আসে না, প্রকৃতি যখন রুষ্ট হয়ে যায়, আমরা তো প্রকৃতির উপর খুব অত্যাচার করি। আর এই যে ধরুন, এই আমি উত্তরাখণ্ডে দেখি, মানে কিরকম পাহাড়ি এলাকাতে সব বিল্ডিং হচ্ছে, পাহাড়ি এলাকায় সব বড় বড় ফ্ল্যাট হচ্ছে, যেদিন ধসবে সেদিন যে কোথায় ভাসাবে কোনো ঠিক নেই। ঠিক আছে, মানে সব কিছুকেই না আমাদের একটা হচ্ছে কি, টাকা দিয়ে কিনে ফেলবো, সমস্ত জিনিসটাকে টাকা দিয়ে কিনে ফেলবো, এইরূপ একটা ধারণা তৈরি হয়ে যায় যাদের একটু বেশি বেশি অর্থ থাকে। মনে আমি বুঝি জগতের ভগবান হয়ে গেছি। সব কিছুর যে একটা সিস্টেম আছে, প্রকৃতির যে একটা নিজস্ব গতি আছে, সেটা আমরা ভুলে যাই। ঠিক আছে, সেটা ভুলে গিয়ে কি হয়, আমার কাছে এত টাকা রয়েছে, সুতরাং আমি ওই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য আমি আরো অনেক অনেক বেশি টাকা করতে পারবো, সুতরাং আমি প্রকৃতির থাবায় হাত দিই। ঠিক আছে, সেই সৌন্দর্যটাকে হাত দিয়ে দাও, সেটাকে উপভোগ করতে হবে। কিছুই ছাড়দের উপভোগ করতে পারবে না, উপভোগ করতে গেলে ত্যাগী হতে হয়, ত্যাগী না হলে উপভোগ করা যায় না। ভোগ করতে হলেও কেমন করে করতে হয় তার জন্য সংযম দরকার হয়। ঠিক আছে, আমি ভালো মন্দ খাবো, কতটুকু খাবো, সেই খাবারটার কি প্রভাব পড়তে পারে আমার শরীরে, ঠিক আছে, সেইটুকু না বুঝে আর সেই সংযমটা না থাকলে ও ভোগ হয় না, দুর্ভোগ হয়ে যায়, সেটা রোগে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাই ভোগ সবার দ্বারা হয় না। ভোগ করতে গেলে কেমন করে ভোগ করতে হয় তার জন্য উপযুক্ত সংযম থাকতে হয় মনের মধ্যে, না হলে হয় না। তো এইসব যে বিল্ডিং বানাচ্ছে, এই 2013 সালে দেখিয়ে দিয়ে গেছে উত্তরাখণ্ডে, সব 1000 টাকা করে একটা পার্লেজি বিস্কুট। হ্যাঁ, আমি 2013 সালে এসেছিলাম ঋষিকেশে, জাস্ট গেছি 1 মাস আগে, তারপরেই ওই কাণ্ডটা হয়েছিল। এবং কীরকমভাবে ভয়ানকভাবে যে ভেঙেছে, যারা কেদারনাথের রাস্তায় গেছে তারা জানেন। আমি যখন নিজে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম এই সময়ে যদি ল্যান্ডস্লাইড হয়, এই সময়ে যদি ওই ধরনের একটা ঘটনা ঘটে, তাহলে কোথায় যাব, যাওয়ার রাস্তা নেই। সত্যি বলছি, যাওয়ার রাস্তা নেই, পালানোর কোনো জায়গা নেই, ওইটা এমন একটা জায়গা। তো যখন এসেছিল, মানে রাস্তাটা তো অন্য দিকের একটা পাহাড়ে নতুন করে বানানো হয়েছে, আগে লেফট সাইডের পাহাড়ে ছিল, লেফট সাইড দিয়ে যেতে হতো, 14 কিলোমিটার মতন কি 16 না কত কিলোমিটার মতন রাস্তা ছিল। কিন্তু আমরা যখন যাচ্ছি ওই দিকের রাস্তাটা দেখছি আর কিছু নেই, সব ধসে নিচে নেমে পড়েছে, সে কতটা উঁচু থেকে এরকম ধসে গেছে। তো আজ এত বছর হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত সেই জায়গাটায় গেলে মানে শিহরণ হয়ে যাবে, শিহরিত হয়ে উঠবে মানুষ যে এইখান দিয়ে এইটা হয়েছিল। ভাঙাচোরাগুলো এখনো রয়েছে, তো নতুন করে আবার রাস্তা তৈরি হয়েছে।
তো ওই এক ছুট দেখানো হয়ে গেছে যে কি হতে পারে। এবার আবার যদি একটুখানি ওই একটু প্লেটসগুলো একটুখানি যদি এইরকম ঠোকাঠুকি লেগে যায়, আমাদের এই হিমালয়ই রয়েছে ঠোকাঠুকির জায়গা, নেপাল বর্ডার অনুযায়ী, ওই নেপাল বর্ডারের ওই রিজিয়ন অনুযায়ী রয়েছে। একটুখানি যদি এইখান থেকে একটু ঠোকাঠুকি লেগে যায়, সব যেগুলো দাঁড় করিয়েছে ধপাধপ সব গঙ্গার বুকে ঢলে পড়ে যাবে। কিন্তু এইটা কারোর মাথায় কাজ করে না যে আমি যে পাহাড়ি রিজিয়নে, যেটা ভূমিকম্প প্রবণ এলাকা, এটা হচ্ছে হিমালয়ান এরিয়া, তো অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা, মাঝে মাঝে এমন করে কাঁপবে। আমি তো প্রায়ই বুঝতে পারি, শুয়ে আছি এমন এমন করে কাঁপছে। আগে ঘুম থেকে উঠে পড়তাম ভয়ে, এত ভয় লাগতো ঘুম থেকে উঠে পড়তাম। এখন বুঝি যে না, নর্মাল এই হয় মাঝে মাঝে, আবার শুয়ে পড়ি হয়তো মাঝরাতে। একবার তো এমন হয়েছে, ওটা কোন সময় বেশ, আমি তখন আছি এখানে, জানলাগুলো ঢকঢক 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 করে নড়ছে। তো এগুলো হতে থাকে এরকম রিজিয়ানে করতে করতে। এই প্রকৃতির সৌন্দর্যে হাত দিতে দিতে না, যখন প্রকৃতি রুষ্ট হবে তখন এমন উল্টে ফেলবে যে আর বেরিয়ে আসার জায়গা থাকবে না। তো ওই জন্য তিনি কৃপা করলে তবে ভোগ হয়, তিনি কৃপা না করলে ভোগটুকু না হবে না। আমি অনেক মানুষদের দেখেছি যাদের গলার এমন পরিস্থিতি হয়, সুন্দর সুন্দর খাবার রয়েছে খেতে পারে না, গলায় ব্যথা, ওই লিকুইড খেতে হয় পাইপ দিয়ে দিয়ে, চামচ দিয়ে দিয়ে। তাহলে বুঝতে পারছেন তো, ইচ্ছে করলেই সুন্দর খাবারটা মুখে পুরে নেবো হবে না, গিলতেও ভগবানের কৃপা চাই যে গিলবো সেটাকে। এবার গিলে ফেললুম, সেটা যদি হজম না হয় তাহলে সেটাকে হজম করানোর জন্য ওষুধ খেতে হবে। ঠিক আছে, তাতেও যদি কাজ না হয়, হয়ে গেল, সেটা হয় বমি হয়ে যাবে, না লুজ মোশন হয়ে যাবে। কত দিক থেকে দেখছেন তো, ভগবানের কৃপা চাই, নইলে হবে না। তাই ভোগও তাঁর কৃপায় হয়, সর্বাবস্থায় তিনি আছেন, তাই বাবা এইসব চলছে নাটুন পুটুন। যেদিন উল্টে দেবেন সেদিন আর পালানোর কুল পাওয়া যাবে না। এই করোনা এসে একটু দেখিয়ে দিয়ে গেছে মানুষের অহংকারের দাম কতটা। মানুষের বড় অহংকার, তো তার দামটা যে এইটুকুনো নয়, অহংকারের দাম, মানুষের অর্থের দাম এইটুকুনো নয়, এইটুকুন দেখা যাচ্ছে এও নয়, সেটা এই করোনা এসে দেখিয়ে দিয়ে গেছে যে তোমার কত দাম, তুমি দেখি তো তোমার প্রিয়জনটাকে বাঁচিয়ে দেখাও, বড় পয়সা তো। কিন্তু কত মানুষ আছেন যাদের প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও বাঁচাতে পারেনি, কোনো অবস্থাতেই বাঁচাতে পারেনি, তাই না? হ্যাঁ, এটা খুবই ভূমিকম্প রিজিয়ন এরিয়া, এবং মাঝে মাঝেই ভূমিকম্প হয়। আমি তো মাঝে মাঝেই ভাবি এই না ঘাড়ে পড়লো বোধহয়, ঘাড়ে ছাদ ভেঙে পড়লো। হ্যাঁ, স্বাভাবিক। আমি যদি কারোর উপর অত্যাচার করি, সে কখনো না কখনো তো ফিরে দাঁড়াবে। আপনি দেখবেন একটা, মানে ধরুন একটা ইঁদুর, ঠিক আছে, একটা ইঁদুর, সে হয়তো খুব ভীতু একটা প্রাণী, দেখলেই পালাবে। তো তাকে কোনো একটা জায়গায় আটকে রেখে যখন আপনি তাকে, কেউ যদি মারতে যায়, সেও পর্যন্ত রুখে দাঁড়াবে, কামড়ানোর চেষ্টা করবে, মানে প্রাণে বাঁচার চেষ্টা করবে। ঠিক আছে, তো কোনো জিনিসের উপর অত্যাচার হতে 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 সে কখনো না কখনো তো ঘুরে দাঁড়াবে, কখনো না কখনো তার জবাব দেবে। আর প্রকৃতির কাছে আমাদের ক্ষমতা খুব সীমিত বাবু, খুব সীমিত, ভীষণ সীমিত। বেশি কিছু করতে হবে না। ধরুন আমাদের ইন্ডিয়াতে এই যে অয়েল আসে, অয়েল দরকার হয়, তো ধরুন যেখান যেখান থেকে অয়েল আসে, এমন ভূমিকম্প হলো, সব সিস্টেমটা বিগড়ে গেল। ওই আমাদের দেশে কিছু হতে হবে না। আমাদের দেশে যে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটা রয়েছে না, যেটার জন্য আমাদের এই নাটুন পুটুন চলছে, তো ওইটা যদি কোল্যাপস হয়ে যায়, শুধু তেলের জায়গাটা, অন্যটা ছেড়ে দিচ্ছি, বাউন কি হবে? রান্না করার জন্য গ্যাস থাকবে না, পেট্রোল থাকবে না, এধার থেকে ওদিকে যাবে, সব বন্ধ হয়ে যাবে, তাই না? তাই কোথাও একটা তার সামনে গিয়ে নিজেকে নত করাটা দরকার, যে তুমি দিচ্ছ তাই হচ্ছে বাবা, তুমি যেদিন দেবে না আমি পারবো না, কেউ পারবে না। গীতাতে তো দুজনের কথা বলা রয়েছে। বিশ্বরূপ কে কে দর্শন করেছিলেন?
গীতাতে দুজনের কথা বলা রয়েছে, একটা হচ্ছে সঞ্জয় আর একটা হচ্ছে অর্জুন। এবার বলবেন ব্যাসদেব দেখেনি, ব্যাসদেব তো ওই চক্ষুটা দিয়েছিলেন সঞ্জয়কে, ঠিক আছে, যাতে করে সে দেখতে পারে। সঞ্জয় একজন খুব বড় কৃষ্ণ ভক্ত ছিল এবং ধৃতরাষ্ট্র তার চক্ষু দিয়ে, মানে সঞ্জয় যে দেখছিল সেই চক্ষু দিয়ে উনি বর্ণনাটা বলছিলেন। প্রথমে দেখবেন ধৃতরাষ্ট্র উবাচ আছে, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন আচ্ছা ওইখানে যেসব আমার ছানাপোনারা, পাণ্ডুর ছানাপোনারা ওখানেতে রয়েছে, ওরা কি করছে গো? সঞ্জয়কে জিজ্ঞাসা করছে। কি মকুর্বত সঞ্জয় জিজ্ঞাসা করছে। এবার সঞ্জয় উত্তর দেবে, এই এই করছে, এই এখানেতে দাঁড়িয়ে রয়েছে, এই একে এ বলছে, এরকম করে বর্ণনা দিয়ে প্রথম অধ্যায়টা শুরু হচ্ছে। তো গীতার ধ্যানটা মোটামুটি আপাতত শেষ হলো, দেখা যাক কতটা কি কন্টিনিউ করতে পারি। কৃষ্ণের মা দেখেননি, দেখুন সেরকম ডেসক্রিপশন তো আমি পাইনি কোথাও, ঠিক আছে, হয়তো হতেও পারে, সম্ভাবনাটা একভাবে আমি উড়িয়ে দিতে পারবো না, কারণ আমার সবটা অক্ষরে অক্ষরে পড়া নেই, কোথাও কোনো প্রান্তে হলেও থাকতে পারে, কিন্তু আমি পড়িনি। সঞ্জয় কি বড় পণ্ডিত ছিলেন? না, সঞ্জয় একজন ভক্ত ছিলেন। উনি হচ্ছেন ওই ধৃতরাষ্ট্রের ওই কি বলবো দ্বাররক্ষী টাইপের ছিলেন, মানে আন্ডারে চাকরি করতেন যাকে বলে, আমরা যেটাকে বলি। সঞ্জয়ের কাছে সিসিটিভি ক্যামেরা ছিল না, অ্যাকচুয়ালি এটা তো দিব্যচক্ষু, দিব্যচক্ষু না হলে এইরূপ দর্শন হয় না। তো ব্যাসদেব এই চক্ষু সঞ্জয়কে দিয়েছিলেন, আর সেই ডেসক্রিপশনটা, সেই বর্ণনাটা উনি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। কর্পূর গৌরম করুণাবতারম, ঠিক আছে, পরের লাইভটাই বলে দেবো। দারুণ শ্লোকটা, ভগবানের যে এক একটা মানে স্তবগুলো রয়েছে না, স্তুতিগুলো রয়েছে, এত সুন্দর। খুব সুন্দর এইসব স্তবগুলো। তো এইগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করা যাবে, দেখা যাক কিভাবে কি এগোনো যায়। সবটা আনসার্টেন, আজকে হলো মানে আজ পর্যন্ত হলো, কালকে যে কি হবে সেটা আমাদের হাতে আর নেই। এবার সেটা তার ইচ্ছা যে তিনি কতটুকুন কি করাবেন না করাবেন। আমার তো বাবু আমি এইভাবেই চলি, আজকে এই বলছি, পরে কাল কি হবে আমি জানি না। হ্যাঁ, তো আমাদের জীবনে এইভাবেই এগোতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে? আর প্রচুর আমার ইনবক্সে প্রশ্ন ভরে রয়েছে, একটারও দেওয়া হয়ে ওঠে না। গীতার ধ্যানটা না, গীতার ধ্যানটা গোরখপুর প্রেসের গীতায় রয়েছে, আমি ছবিটা দেখাচ্ছি, এইটাতে রয়েছে, এই যে এইটা রয়েছে, এইটা, এই যে পুচকি বইটা, এই পুচকি বইটার একদম প্রথম দিকে রয়েছে গীতার ধ্যানটা, এবং নিচে এই যে গীতা প্রেস গোরখপুর লেখা রয়েছে এখানে, ঠিক আছে, এটা দেখে নিয়ে নেবেন। আর এই ছবিটা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন খুব বিষাদগ্রস্ত হয়ে গেছে তখন তাকে তত্ত্বজ্ঞান দান করছেন, এই ছবিটা দেওয়া রয়েছে, তাতে তীর ধনুক ফেলে দিয়েছে। হ্যাঁ, ইসকনের গীতাতে ধ্যানটা দেওয়া নেই, এখানে দেওয়া রয়েছে। আমি ইংরেজি গীতা দেখেছি, ইংরেজি গীতাতেও মানে উদ্বোধন বলছি, গোরখপুর প্রেসেরই ইংরেজি যে গীতাটা, ইংরেজি ট্রান্সলেশন রয়েছে, ওতেও নেই, শুধুমাত্র বাংলাতে রয়েছে। আমার মনে হয় যিনি ট্রান্সলেশন করেছেন তিনি বোধহয় বাঙালি করে দিয়েছেন, বাকি ট্রান্সলেশন আর পাওয়া যায় না। গীতা পাঠের আগে একবার করে ধ্যান, মানে এই ধ্যানের যে শ্লোকগুলো এগুলো অবশ্যই পড়বেন, ঠিক আছে। মানসিক শান্তি পাওয়ার শ্রেষ্ঠ উপায় কি একটু বলুন? ভগবানের চিন্তা করুন, মন থেকে যেটা অশান্তি দিচ্ছে ওটাকে মন থেকে আগে ছেড়ে ফেলে দিন, দেখবেন ইমিডিয়েট শান্তি চলে আসবে। ঘরে অন্ধকার, কি করে আলো আনবো? লাইটটা জ্বেলে দেবো, আলো হয়ে যাবে, অন্ধকার তৎক্ষণাৎ চলে যাবে।
এমন কিচ্ছু কঠিন ব্যাপার না, মানে জিনিসটা খুব সহজ। অ্যাকচুয়ালি সমস্যাটা হয় আমাদের এইখানটা, আমাদের ভালোবাসার জিনিসে ভরে রয়েছে। আমাদের অনেক কিছু ভালোবাসার জিনিস আছে, ভালোবাসার মানুষ আছে, ভালোবাসার জিনিস আছে, তারা আমাদের হৃদয়ে জুড়ে রয়েছে। তো বাপু অশান্তি তো হবেই, কি করে আদৌ শান্তি দিতে পারবে না, তো কোনো মতেই শান্তি দিতে পারবে না। ঈশ্বরের কাছে শরণাপন্ন হলে কি হবে, তিনি তার থেকে বড় সত্যি কথা বলতে কি ডিপ্রেশন কিলার নেই। কোনো সাইকোলজিস্ট এই কাজ করতে পারবে না, কোনো মেডিসিন এই কাজ করতে পারবে না যেটা তিনি পারবেন। তার সব অলৌকিক লীলা, কোথা দিয়ে কি যোগ লাগিয়ে দেবেন মানুষ বুঝতে পারবে না, এর কোনো কুল কিনারা নাই। তিনি যে কাকে কখন কিভাবে কৃপা করবেন কোনো তার নিয়মও নেই। হ্যাঁ, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন না, বাচ্চার মতো। এই হয়তো একজন কত করে চাইছে যে তোর লজেন্সটা দিবি রে, তোর লজেন্সটা দিবি, লজেন্সটাকে একবারে বুকের মধ্যে করে রেখেছে, কাউকে দেবে না। একজন খুব চাইছে এই তো দে না লজেন্সটা, এত করে চাইছে, কিছুতে তাকে লজেন্সটা দিল না। আবার কি খেয়াল হলো, আরেকজনকে বলছে এই না এটা নে, এমনি দিয়ে চলে গেল। তো তার কৃপা যে কেমন হবে বাপু বোঝা খুব মুশকিল। জব করার সময় মন অন্যদিকে চলে যায়, কোন দিকে যায়, মনে ওইটা রয়েছে ওই দিকে তো যাবেই। দেখবেন জব করার সময় মনটা সেদিকেই যায় যে জিনিসটা আপনার ভালো লাগে, যে জিনিসটা নিয়ে আমি ভাবি। নাহলে কেন যাবে, শুধু শুধু এমনি এমনি থোড়ে না যায়। আমি কখনো না কখনো ডিপভাবে গভীরভাবে সেইটা নিয়ে চিন্তা করি, সেটাকে আমি আমার জীবনে স্থান দিয়েছি। মন তো সেটা ভাববে না, তো কেন ওদিকে যাবে? তাকে তো ট্রেন করতে হবে না। আমার বাড়িতে যদি কোনো ধরুন একটা ডগি আছে, তাকে তো আমাকে ট্রেন করতে হবে। আমি যদি তাকে ট্রেন না করি, সে আমার জুতো চিবিয়ে খাবে, সে আমার শাড়ি টেনে খাবে, সে কোথায় কাগজপত্র থাকবে সেটাকে চিবিয়ে খাবে। তাকে সঠিকভাবে আমাকে ট্রেন করতে হবে। তাকে যদি ঠিক করে ট্রেন করা হয় তাহলে সে অন্য জিনিসে মুখ দেবে না। ঠিক তেমনি আমাদের মনটাও এরকম খালি এদিক ওদিক পালায়, তোকে ট্রেন করতে হয় ঠিক করে। যদি ঠিক করে ট্রেন করতে না হয়, আমার মন আমারই দুঃখের কারণ হবে। আমাদের পেজে একটা ভিডিও আছে না, আমাদের সব থেকে বড় বন্ধু আর শত্রুকে। যতক্ষণ মনটা নিয়ন্ত্রিত রয়েছে ততক্ষণ মনটা আমার বন্ধু, আমারই বন্ধু হয়ে কাজ করবে। আর যদি সেটা আমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেইটাই আমার শত্রুর মতো কাজ করবে। এবার আমাকে বোঝাতে হবে, মানে আমাকে দেখতে হবে আমার মনটা নিয়ন্ত্রণে আছে তো, মানে আমার শত্রু আমার ভেতরেই আছে, আমার বন্ধুও আমার ভেতরেই আছে। আমি কিভাবে সেটাকে ট্রেন করব সেটা আমার ব্যাপার। পড়ে কি জব করা যায়? হ্যাঁ, জব করা যায় তো। গায়ত্রী মন্ত্র পড়ে জব না, গায়ত্রী মন্ত্রের উচ্চারণ ঠিক হতে হবে প্রথম কথা। গায়ত্রী মন্ত্র নিয়ে আমাদের ভিডিও আসবে। অর্ধেক মানুষ গায়ত্রী মন্ত্রের উচ্চারণ ঠিক করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গায়ত্রী মন্ত্রের মানে জানে না। মন যে বিড়ালের মতন ট্রেন্ড হয় না। মনকে নিয়ন্ত্রণে আনার কিছু কঠিন পদ্ধতি নয়। অ্যাকচুয়ালি মন নিয়ন্ত্রণে এই জন্য আসে না, আমি তো ম্যাক্সিমাম টাইম অন্য চিন্তা করছি। আমি যদি একটা ট্রেন্ড ওয়েতে চিন্তা করি তাহলে মন বিরুদ্ধে যাওয়ার মনের কথাই না। আমি তাকে অন্যভাবে ট্রেন্ড করেছি। একদিন একটা লাইভ আমি বলেছিলাম না, ধরুন একটা বাচ্চা সারাদিন খেলা করছে, সারাদিন সেখানে ওখানে ঘুরতে ফিরছে, খেলা করছে। আপনি সন্ধ্যাবেলা তাকে ডেকে বলছেন অঙ্ক কর, সে কি কখনো করবে? হয় চিৎকার করবে, নাহলে ঘুমিয়ে পড়বে। ঠিক তেমনি আমি সারাক্ষণ অন্য চিন্তায় মগ্ন আছি। এটা ভালো করে আমাদের নিজেদের ওয়াচ করে দেখবেন, ঘুম থেকে ওঠা থেকে আমি কি চিন্তা করি, আমি কতক্ষণ কি চিন্তা করি, এটা তো আমি নিজে জানি। আমাকে তো কাউকে বলার দরকার নেই, সেই ব্যক্তি নিজে নিজে জানে সে কি নিয়ে ভাবে। এবার যখন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আসবে, সেই সময় একটুখানি 5 মিনিট বসে এটা একটু ক্যালকুলেশন করবেন। আচ্ছা, আমি সারাদিন কি নিয়ে ভাবলাম, যে জিনিসগুলো নিয়ে ভাবলাম সেগুলো আমার মনকে শান্তি দেবে তো? যদি দিতে পারে দেন ওয়েল অ্যান্ড গুড। যদি না দিয়ে থাকে তাহলে ভেবে কি হবে, ভেবে কি করব? যদি ওটা থেকে আমার কোনো আউটপুট না থাকে তাহলে আমি ভেবে কি করব? তো ওইটাই আমি যদি রিপিটেডলি করতে পারি তাহলে আমার মনে কি করে শান্তি আসবে? আমি তো দায়ী এটার জন্য।
আমি রেসপন্সিবল, আমার জীবনের অশান্তির জন্য অনেক ক্ষেত্রে আমি নিজে রেসপন্সিবল। না, জপের কোনো ভিডিও নেই, ঠিক আছে, জপের কোনো ভিডিও নেই। গীতার কোন যোগ মোক্ষ লাভের শ্রেষ্ঠ উপায়? দেখুন, এটা ওরকম কোনো ব্যাপার নেই যে কোনটা শ্রেষ্ঠ, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমি কোন যোগটাকে অ্যাডপ্ট করার উপযুক্ত, এইটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। আমাদের এতে ধরুন, আমাদের পড়াশোনা করার পর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কেউ আর্টস নেয়, কেউ সায়েন্স নেয়, কেউ কমার্স নেয়। যারা সায়েন্স নেয় না, তাদের মনে একটা ভারী অহংকার থেকে, ও আর্টস আর কমার্সের থেকে সায়েন্সটা বড়। আবার কমার্সওয়ালারা ভাবে আমাদের বহুত অঙ্ক করতে হয়, এদের এত অঙ্ক করতে হয় না, আমাদের অনেক মাথা খাটাতে হয়। আর্টসওয়ালারা ভাবে আমাদের কত মুখস্থ করতে হয়, ওদের অত মুখস্থ করতে হয় না। কিন্তু ব্যাপারটা এমন না, কেউ কারোর থেকে ছোট না, কম বেশি না, ওটা যে যার জায়গায় তেমন তেমন উপযুক্ততা, ঠিক আছে। কার লাইকিংটা কীরকম, তা কার চাহিদাটা কীরকম, কে কীরকমভাবে পড়াশোনা করতে পছন্দ করে, তার উপর ওটা ডিপেন্ড করছে। ঠিক তেমনি এই যে 4টে যোগ রয়েছে, রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এই 4টে হচ্ছে 4টে রাস্তা তাকে প্রাপ্ত করার, শ্রী ভগবানকে প্রাপ্ত করার একটা রাস্তা। হ্যাঁ, তো আমি মানে আমার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কনস্টিটিউশনটা, যে গঠনটা রয়েছে, সেটা কোন পথটা ধরার উপযুক্ত, এইটা গুরু বলে দেয়। এইটা গুরুদেব যিনি হন, তিনি তার যে কথাবার্তা, তার কনস্টিটিউশন, তার হাবভাব থেকে বুঝে যায় একে কোন রাস্তায় নিয়ে গেলে এইটা পেতে পারে। অনেক সময় কিছু মানুষ বিরক্ত করার চেষ্টা করেন। তিনি যদি বাইরের মানুষ হন, কোনো কথাই নেই, ইগনোর করুন। ভেতরের মানুষ হলে তাকেও ইগনোর করুন। কি করবেন? নিজেকে বোঝানো ছাড়া কোনো উপায় আছে কি? যদি ঘরের মানুষ হয়, আপনি তো ইমিডিয়েটলি তাকে ঘর থেকে বাইরে বের করতে পারবেন না, আর আপনিও বেরিয়ে যেতে পারবেন না। কি করবেন এখানেতে? নিজেরই মনকে বোঝানো ছাড়া অন্য কোনো উপায় আছে কি? সামনের মানুষটা তো আর আমার ইচ্ছা অনুযায়ী চলবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এইটাই আমরা বুঝি না, যে আমরা যখন কোনো মানুষের সঙ্গে যুক্ত হই, কোনো সম্পর্কে যাই, আমরা এটা বুঝি না ও আমার মতন চলবে না, ও ওর মতন চলবে, ঠিক আছে। তো ওটা যদি আমার সঙ্গে সুটেবল না হয়, তখন আমি পারবো তো পিছনে হাঁটতে, বা পারবো তো সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে, এটা ভাবে না। তার নাম জপতে গেলে যদি মন সরে যায়, প্রভু সন্তুষ্ট। এটা সবারই হয় কম বেশি, যখন প্রথম প্রথম অভ্যাস করা হয় ঈশ্বর চিন্তা করার, তখন সবারই কিন্তু এটা হয়। হ্যাঁ, কম বেশি। গুরু ছাড়া মোক্ষ লাভ কি সম্ভব? গুরু ছাড়া সত্যিই মোক্ষ লাভ সম্ভব নয়। একটা মোক্ষ লাভটা অনেক অন্য অন্য একটা লেভেলের জিনিস, ঠিক আছে। এবং সেটা এত দূরের একটা রাস্তা, এবং যত রাস্তা এগোনো হয় তত রাস্তাটা আরো কঠিন হয়ে যায়। ঋষিকেশে এখনো ঠান্ডা আছে? হ্যাঁ, বেশ ঠান্ডা আছে। যে জানলা দরজা সব আমার বন্ধ আছে, এবং রাত্রেবেলা মোটামুটি জানলা দরজা সব বন্ধ করে শুয়ে আমাকে কম্বল টম্বল চাপা দিয়ে ঘুমোতে হয়। তো এই হচ্ছে মোক্ষ লাভ। মোক্ষ লাভের ব্যাপারটা হচ্ছে কি, যত সামনের দিকে এগোনো হয় না, তত সূক্ষ্ম হয়ে যায় রাস্তাটা, তত আরো জটিল, ঠিক আছে। কখন যে কিরকম ভাব, মনের যে চড়াই উতরাইটা কি অস্বাভাবিক জিনিস, সেইটা না এগোলে ওটা বোঝা কঠিন। হ্যাঁ, নিজের পুরুষার্থের উপরেও তো অনেকটা ডিপেন্ড করছেন। আমার যেটা চাই সেটা কে দেবে তার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি নাকি? আমি নিজে গিয়ে নিয়ে আসি। ধরুন আপনার প্রচন্ড মিষ্টি খেতে ইচ্ছা করছে, কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না, খুব খুব যদি ইচ্ছা হয়, আপনি ড্রেস পরবেন, চেঞ্জ করবেন, গটগট করতে করতে মিষ্টির দোকানে যাবেন, খুব বেশি ইচ্ছা হলে মিষ্টির দোকানেই খেয়ে নেবেন, আর একটু কম ইচ্ছা হলে মিষ্টিগুলো কিনে বাড়িতে নিয়ে যেয়ে বাড়িতে খেয়ে নেবেন।
যাদের পৈতে হয়ে যায় তাদের কি আবার গুরু দীক্ষা নিতে হয়? মোক্ষ লাভের জন্য গুরু দীক্ষাটা তো নিতেই হবে। পৈতে হয়ে যাওয়ার পর যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারে, সে গায়ত্রী মন্ত্র জপ করবে। গায়ত্রী মন্ত্র যে কেউ জপ করতে পারে, ঠিক আছে। কিন্তু গুরু দীক্ষাটা নেওয়া হয় মোক্ষ লাভের জন্য। কারণ হচ্ছে কে গাইড করবে? পৈতে তো হয়ে গেল ধরুন, কিন্তু তার যে পরপারে যাবে সেটা কে গাইড করবে? গুরু ছাড়া কে বলবে? সাধারণত এর নলেজ নেই, বলতেও পারবে না। যখন শিষ্য অত্যন্ত উত্তেজিত হয়ে যাবে, রেগে যাবে, গুরু বুঝতে পারবে কেন রেগে গেছে, একে কেমন করে ঠান্ডা করতে হবে। এই রাস্তাটা গুরুর জানা থাকে, ঠিক আছে। কিন্তু সে যখন অন্য একটা কারোর সঙ্গে রেগে যাবে না, ঠাস করে এক চড় মেরে দেবে। এটা হচ্ছে সাধারণ সম্পর্কের সঙ্গে গুরুর ফারাক। গুরু যেমন জানে কেন ক্রুদ্ধ হয়েছে, কেমন করে ঠান্ডা করতে হবে, সেই উপায়টাও জানা রয়েছে, কারণ সে সবটা জানে। কিন্তু সাধারণ যে স্বাভাবিক সম্পর্কগুলো আছে না, যতক্ষণ ইন্টারেস্টের জায়গা পর্যন্ত আছে ততক্ষণ, ইন্টারেস্ট যেই লস করে যাবে আর তার চারপাশে নেই, আর ধারে কাছে ঘেঁষে দেখবে না। হ্যাঁ, মোক্ষ লাভের গাইডের থেকে মোক্ষ লাভের ইচ্ছাটাও তো দুর্লভ। মোক্ষ লাভের গাইডটা তো দুর্লভ বটেই, কিন্তু বাবা যার মোক্ষ লাভের ইচ্ছা হয়েছে না, সে একটা না একটা গাইড ঠিক পেয়েই যায়, যদি ইচ্ছাটা হয়। ইচ্ছাটা তো ঠিক করে হতে হবে। ইচ্ছাটা যদি ঠিক করে না থাকে তাহলে কি করে হবে? হ্যাঁ, গুরু আমাদের আদার্স সব এঙ্গেজমেন্ট থেকে সরিয়ে আনেন। হ্যাঁ, এটা ঠিক কথা। কারণ তার প্রতি এমন আকর্ষণ কাজ করে না, ঠাকুরের যেমন স্বামীজির প্রতি, এই স্বামীজি যেমন ঠাকুরের প্রতি এমন আকর্ষণ কাজ করেছে, সব পিছনে পড়ে গেছে। নাওয়া, খাওয়া, ঘুমানো, পড়াশোনা সব পিছনে পড়ে গেছে। অনেক সময় দীক্ষার পরেও তো গুরুর সঙ্গ আর হয় না, সেক্ষেত্রে কি হবে? কি হবে? কিছু করার নেই। সেটা তো গুরুকরণটা দেখে করতে হবে, যে যাকে আমি করছি, আমার যখন আমি যখন কোনো প্রশ্নের উত্তর চাইবো, তার সঙ্গে কন্ট্যাক্টে আমি থাকতে পারবো তো। তো সেই আমার যদি সেই ইচ্ছা থাকে যে আমি মোক্ষ লাভ করব, আমি সমস্তটা দেখে নেবো। আপনি যখন বাজারে কিনতে যাবেন, ভালো মাছ কেনেন, তো দেখে নেন না কোনটা ভালো মাছ, কোনটা কি আছে না আছে। হুজুগে পড়ে নিশ্চয়ই আমরা কোনো কাজ করি না। তো আমার যদি মনে হয় যে আমি মোক্ষ লাভ করব, আমার সমস্ত কোয়ারিজগুলো আমাকে জানতে হবে না? আমাকে তো জানতে হবে। আমার যখন ধরুন জব করছে, আমার কারোর মনের মধ্যে ধরুন কাম আসছে, সাধনার এটা একটা পাথ, ঠিক আছে, কাম এলো, সে কাকে জিজ্ঞাসা করবে? কি করব? কাকে বলবে? এটাকে কেমন করে, হাউ টু ক্রস ওভার ইট, সেটাকে কেমন করে ক্রস ওভার করতে হবে, সেই বিদ্যাটাকে বলে দেবে। সাধারণত বলতে পারবে না। কাকে জিজ্ঞাসা করবে? ঠিক আছে। বা কোনো একটা জটিলতায় পড়ে গেছে, কোনো একটা খুব জটিল সিচুয়েশন, কার সঙ্গে ডিসকাস করবে? তো সেই জন্য যদি মোক্ষ লাভের ইচ্ছা থাকে, তাহলে আমাকে সেই রকম ভাবে খুঁজে নিতে হবে বাবু, যার সঙ্গে আমি সেই ডিসকাশনটা করতে পারবো, এবং যিনি আমাকে ওই তুঙ্গে পৌঁছে দিতে পারবেন। হাতটাকে টেনে ধরে এক ঘ্যাচাং করে হ্যাঁচকা টান মারবেন, সিধা ওইখানে পৌঁছে দেবেন। ঠাকুর জীবিত থাকতে আমি সন্ন্যাসী হতে পারিনি, সব ছেড়ে থাকা। ঠাকুরকে এক মুহূর্ত ভুলে থাকা যায় না। দেখুন, তখন তো স্বামীজির পরিস্থিতি সেরকম ছিলেন না, সন্ন্যাস নেবার মতনও পরিস্থিতি ছিল না। আর ঠাকুর তখন অসুস্থ, ঠাকুরকে ওইভাবে ত্যাগ করে সে কীভাবে সন্ন্যাসী হবে? ঠাকুরের তখন সেবা করতে হবে, এবং তার একদম তখন নিকট অবস্থা, মানে একদম তখন একদম শেষ অবস্থা। তখন ওই জন্য ওই ক্রাইসিসে আর ওটা করা হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে কি, মানে আমি খুব ট্রুলি বলছি, আন্তরিকভাবে, যদি মানে গুরুর প্রতি যদি এইরকম ভালোবাসা বা টান না থাকে যে তার জন্য আমি প্রাণ পর্যন্ত সমর্পণ করতে পারি, তাহলে আমি বলবো গুরুবরণ না করাই ভালো ওর থেকে, ঠিক আছে। যদি এই এক্সক্লুসিভ টান না থাকে যে আমি তার জন্য আমার প্রাণ পর্যন্ত বিসর্জন করতে পারি, তার প্রয়োজনে, যদি কখনো তার প্রয়োজন পড়ে, এই ব্যাকুলতা, এই তীব্র টান যদি না থাকে,
তাহলে ওই মোক্ষলাভটা হওয়াটা হয়তো মুশকিল আছে, কিন্তু কিছু কল্যাণ হবে, কিছু শান্তি পাওয়া হবে, এই পর্যন্ত। কারণ হচ্ছে তার আকর্ষণে আমি এই রাস্তায় আসছি, আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবান কেমন জিনিস আমি সেটাও বুঝতে পারছি না, ঠিক আছে? আমি তাকে দেখে আসছি, তার হাতটা ধরে এই পথে আসছি। তার প্রতি যদি আমার সেই টান না থাকে, আর তার যদি আমার প্রতি সেই টান না থাকে, তাহলে আমি কি করবো? আমি তো যে আকাশে ভাসবো, তাই না? আমি তো ঈশ্বর উপলব্ধি করতে পারছি না, গুরুর সঙ্গে কানেকশনও ফিল করতে পারছি না, তাহলে আমি তো ভাসবো এরকম করে, সেই ভাসে যেরকম করে ঝোলে আমি তো ঝুলবো। ঈশ্বরের কাছে গেলে চোখে জল চলে আসে, এটা ভেতরের কোনো শোক থেকে হতে পারে, ঠিক আছে? একটা কারণ হতে পারে, ভেতরে কোনো কারণে আমার কোনো দুঃখ আছে বা শোক আছে, এটা একটা কারণ হতে পারে, ওয়ান অফ দি রিজনস। আর আর যারা ভক্তিভাবে যায়, ভালোবাসার সাথে যায়, তাদেরও হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যদি সেই সমর্পণ বোধ না থাকে, তো কি করে হবে, কি করে, তাই না বাবা? ওরকম ভাবে অযৌক্তিক ভাবে তো কোনো কিছু হয় না, সব কিছুরই তো একটা যুক্তি থাকে। হঠাৎ করে স্ক্রিনে আমি এরকম কালো ভূত কেন হয়ে গেছি জানি না, ফোনটা নড়ে গেছে আর ব্ল্যাকিশ বা হয়ে গেছে। হ্যাঁ, গুরুর প্রতি সর্বস্ব নিবেদন, এবং উভয়ের প্রতি টান থাকতে হবে। এমনটা না খালি আমারই টান আছে, আমি খালি বলছি আমায় কৃপা করো, তারও ওই দৃষ্টিটা থাকতে হবে, তারও ওই ভালোবাসার দৃষ্টিটা থাকতে হবে, নাহলে পারমার্থিক জীবনে কে আছে? সব তো ছেড়ে চলে যাবে, ওই গুরুটিকে থাকবে, যে সকল অন্ধকারের মাঝেও বলবে না রে, হেরে যাবার কিছু নেই। এরকমটা হয়, অন্ধকার কেটে যাবে। মাঝে মাঝে জীবন কেন ওলট পালট হয়ে যায়? সবার জীবনই ওলট পালট হয়, কখনো আগে কখনো পরে। গুরু ছাড়া তাকে ডাকলে কি কাজ হয় মা? বাবা, প্রথম কথা হচ্ছে ঠিক ঠিক গুরু হতে হবে, তাই না? যিনি যিনি রাস্তাটা জানেন, তিনি তো রাস্তাটা দেখাতে পারবেন, প্রথম কথা। আর হচ্ছে তাকে কেমন করে ডাকতে হবে, তার তো একটা পন্থা আছে, সেই পন্থাটা গুরু বলে দেন। সেই পন্থাটা গুরু বলে দেন। নাহলে কোনো মানুষের ধরুন জব করতে বসছে, তার একটা কোনো প্রবলেম হচ্ছে জবে, সে সবসময় একটা কিছু দেখতে পাচ্ছে, হয়তো জব করতে বসে তার একটা কিছু দর্শন হলো, এবং সত্যি কথা বলতে কি, যখন ওই জ্যোতি দর্শন শুরু হবে না, আধার ঠিক না থাকলে ভয়ে উঠে পড়বে। যখন কোনো ব্যক্তি ধরুন জব ধ্যান করছে, হ্যাঁ, স্বামীজির কাছে তো এই জ্যোতি দর্শনগুলো কিছু ব্যাপার ছিল না, কিন্তু সাধারণের কাছে ধ্যানেতে জ্যোতি দর্শনটা খুব একটা রেয়ার ব্যাপার, সবার জ্যোতি দর্শন হয় না। ধ্যান করতে করতে ধরুন জ্যোতি দর্শন হয়েছে, আমরা জ্যোতি দর্শন মানে খুব বেশি বুঝি না, ঠিক আছে, জ্যোতি দর্শন হওয়াটা কেমন জিনিস। কিন্তু যখন জ্যোতি দর্শন হবে না, যদি আধার ঠিক না থাকে, সেই রকমভাবে পরিপক্ক ব্রেনের মেকানিজমটা না থাকে, ও আর ধ্যানে বসবে না, ভয়ে উঠে পড়বে। দেখা হলেই জব বাড়াতে বলতেন, হ্যাঁ। হ্যাঁ, দিতে পারেন। ঠিক আছে, পরে দেখা যাক কবে কি লাইভ হয়। 9টা 19 বেজে গেছে। জ্যোতি দর্শন হলে পালাতে হবে, হ্যাঁ, কারণ সেটা খুব খুব একটা স্বাভাবিক থাকে না, সেই অবস্থাটা, সেই রূপটা খুব একটা স্বাভাবিক না। এরকম কোনো প্রদীপের আলো নিয়ে কেউ একটা টুং টুং করে এগিয়ে এলো আমার সামনে, এরকম জিনিসটা নয়, ঠিক আছে? জিনিসটা বিভৎস, বিভৎস মানে হচ্ছে সাধারণ দৃষ্টিতে খুব বিভৎস। গুরু ছাড়া কি ঈশ্বরের নাম করা চলে না? হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নেই। যার হয়নি তাকে তো কিছু একটা করতে হবে, নাম করবেন, অন্য কোনো চিন্তার থেকে ভালো ঈশ্বরের নাম করা। সাধনার পথে হ্যাঁ অনেক বাধা বিপত্তি রয়েছে, এটা একটুখানি নয় জিনিস, জার্নিটা তো অনেক লম্বা জার্নি না, একটুখানি জার্নি তো নয়, অনেকটা লম্বা জার্নি। এবার সেটাকে আমাকে টার্গেট পর্যন্ত পৌঁছতে গেলে, মানে কি বলবো, ধরুন আপনি গোমুখ যাবেন,
অনেকটা রাস্তা, 22 কিলোমিটার 20 কিলোমিটার হাঁটতে হবে, সে বরফের রাস্তা, পাহাড়ি রেঞ্জ। একটা গাইড থাকলে কি হয়, আপনি জানেন যে এই মানুষটা এই রাস্তাটা দিয়ে গেছে, আমি অনেকটা নিশ্চিন্ত। আপনি জানেনই না কোনখানটা খাই রয়েছে, কোনখানটা কীরকম অবস্থা রয়েছে। যে কোনো সময় তো পাহাড়ের ভেতরেতে ওই বরফের ভেতরেতে ঢুকে যেতে পারেন তখন। তো এই জন্য গাইড থাকাটা দরকার আছে। কোথায় কোন মায়ায় জড়ানো হচ্ছে, কোথায় কোন অহংকার ঢুকে পড়ছে, এটা গুরু ছাড়া আর কেউ গাইড করতে পারবে না। কারণ মায়ার জগৎ তো কে কখন কোথায় আটকে যাবে কোনো ঠিক নেই। ঠিক আছে, যে যেভাবে পারেন ভগবানের নাম জপ করুন। কাল জানি না, আর কাল হয়তো লাইভে আসা হবে না। এটা 3 দিন কন্টিনিউ করার ছিল বলে এই জন্য লাইভটা করা হলো। হ্যাঁ, শুধু মন ভালো হলে হবে না, মন তো ভালো হবেই, কারণ এটা যেহেতু শ্রী ভগবানের কথা, তার কথা শুনলে মন ভালো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা তো শুধু আমার মন ভালো করার জিনিস না, এটার ইউটিলিটি অনেক বেশি। হুম কি বলবো, মানে ধরুন একটা কোনো ধরুন একটা কোনো সায়েন্টিস্টের রিসার্চ পেপার, সে একটা খাতা ভর্তি করে রিসার্চ লিখেছে, ঠিক আছে, কোনো একটা বড় বিজ্ঞানী রিসার্চ পেপার রয়েছে, অনেকটা পাতা জুড়ে লেখা রয়েছে। একটা মূর্খ ব্যক্তি ওটাকে পেল, সে দেখছি তো কাগজ, ও ওটা নিয়ে ঠোঙা বানাতে শুরু করে দিল, ভাবছে কাগজ তো ঠোঙা বানাবো, কাজে দেবে। এইটা যেন না হয়ে যায়। ভগবত কথা শুধুমাত্র মন ভালো করার জন্য নয়, এটার ইউটিলিটি অনেক বেশি, এটা আরো অনেক বৃহৎ উদ্দেশ্যে এর ব্যবহার, সেটা যেন ফুলফিল করা হয়। আমি আজ প্রায় 2 বছর ধরে গুরুর কথা মেনে চলছি, তাই আমার সব ঠিকঠাক চলছে। দেখুন, ঠিকঠাক জিনিসটা বর্তমানে চলছে, কোনো সময় যদি বেঠিক হয়ে যায় তার উপর যেন বিশ্বাসটা না হারিয়ে যায়, যে 2 বছর পর্যন্ত ঠিক ছিল, তারপরেতে আমার সব বিগড়ে গেল কেন। কারণ ঠিকঠাক সারা জীবন চলবে না, কারোর চলেনি, কারোর চলতে পারে না, অসম্ভব এটি। মহাপুরুষদের জীবনও একটা টাইম পিরিয়ড পর্যন্ত একরকম গেছে, তারপর আবার ঝড়, কিন্তু ঝড় আবার থেমেও গেছে। যারা দীক্ষা নিয়েছেন তারা দীক্ষা মন্ত্র জপ করুন। এটা তো জেনেই দীক্ষা নিয়েছেন যে আমি যার থেকে দীক্ষা নিচ্ছি তাকে আমি সব সময়ের জন্য হাতের কাছে পাবো না, ঠিক আছে। এমন যদি কোনো সংস্থা থেকে দীক্ষা নিয়ে থাকেন, তারা বিভিন্ন কাজে বাইরে থাকতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, আমি তো জেনে শুনেই নিয়েছি, আমি তো বাচ্চা বয়সে দীক্ষাটা নিইনি, আমি বড় বয়সে দীক্ষা নিয়েছি। এটা জেনে দীক্ষা নিয়েছি যে আমি যার থেকে দীক্ষা নিচ্ছি, আমার যখন কোনো প্রশ্ন হবে আমি সরাসরি তাকে প্রশ্ন করার সুযোগটা পাবো না, তাই না? তো তার জন্য নাম জপ করে যেতে হবে। ম্যাক্সিমাম মানুষের সাথেই তাই হয়। খুব কম মানুষের এমন সৌভাগ্য হয় যারা নিজের গুরুর সঙ্গে মানে তার ন্যাচারাল কানেকশন রয়েছে, খুব স্বাভাবিক কানেকশন রয়েছে, ফোন করলেই ফোন তুলে নেবে, বা ইচ্ছা করলেই তার সঙ্গে আমি কথা বলতে পারবো, ইচ্ছা করলেই আমি তার সঙ্গে দেখা করতে পারবো। এইরকম কানেকশন পৃথিবীতে খুব কম মানুষের সঙ্গে তার গুরুর রয়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম জনেরই যোগাযোগ থাকে না, কথা বলার সুযোগ থাকে না, বলার উপায় থাকে না। তো এইটা একটা সমস্যা, তার জন্য নাম জপ করে যেতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরে যখন লাইভে আসা হবে আমি জানিয়ে দেবো। হরি ওম।